यार जिगर नूर नजर अब तो कहाँ है, यार जिगर नूर नजर अब तो कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरा खबर लो, दीवाना तेरा हो गया मैं मेरा खबर लो। ऐ दोस्तों अगर जा तलबी जाब तो बख्शम, वज़्ज़ा से अज़ीज़ अस्ते बुगो अब तो बख्शम। साहिल से लगा धाका भी मेरा भी सफ़ीना, देखेंगे को भी शौक़ से मक्का व मदीना, देखेंगे को भी शौक़ से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफ़ीना, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफ़ीना। है दौलत दुनिया जो मिली सारे जहाँ को, है दौलत दुनिया जो मिली सारे जहाँ को, फैज़ान मदीना है वो फैज़ान मदीना, फैज़ान मदीना है वो फैज़ान मदीना। सकले जोरे पड़ी मरहबा। বিপ্রতাশুল্লা জামে মসজিদের উদ্যোগে 14তম ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জামানার সর্বশ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে উপবিষ্ট ইমান প্রিয় দিন প্রিয় তৌহিদি ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা আলোচনায় শামিল মা ও বোনেরা, আমরা মাহফিলের শেষ অধিবেশনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমাদেরকে যে মহান সত্তা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত বসে থাকবার তৌফিক দান করলেন, হযরতে উলামায়ে কেরামের সোহবতে দ্বীনের কথা শোনার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে কবুল করেছেন, যে মহান সত্তা আমাদেরকে নিয়ামত দান করলেন, তার দরবারে আলিশানে সকলে প্রাণ খুলে জোর আওয়াজে মহব্বতে ভক্তি সহকারে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলাম কার বলেন তো? আল্লাহর। জবান খুলে বলেন কার? আল্লাহ তাআলার সঙ্গে তো আর কারো দুশ্মনী নাই। আমার সঙ্গে থাকতে পারে, আরেকজনের সঙ্গে থাকতে পারে, আমার কথা ভালো লাগতে পারে নাও লাগতে পারে, কিন্তু মহান মালিক যে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার সাথে তো কারো শত্রুতা থাকার কথা না। তো তিনি যেহেতু আমাদেরকে জবান দিয়েছেন, জবান কে দিয়েছেন বলেন তো? আরো আওয়াজ করে বলেন কে দিয়েছেন? এই যে আলহামদুলিল্লাহ বললাম, এই যে জবান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, জবান কিন্তু একটা গোশতের টুকরা, জিহ্বা এটা গোশতের টুকরা, এটা ভিতরে নড়াচড়া করলে আওয়াজ বের হয়, কত মধুর সুর বের হয়, কত ধরনের কথা এই জবান থেকে বের হয়। হাত লাড়া দিলে আওয়াজ বের হয় না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর যা আছে অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করলে আওয়াজ হয় না, কিন্তু জিহ্বাটা লাড়া দিলে আওয়াজ হয়। আবার জিহ্বা লাড়া দিলেই আওয়াজ হয়, কথা বের হয়। এর জন্য কিছু সাপোর্টিং আছে, দাঁত লাগে, আলা জিহ্বা লাগে, বিভিন্ন কিছুর মাধ্যমে জিহ্বা নাড়া দেওয়ার সাথে সাথে জিহ্বা কথা বলে। এই যে গোশতের টুকরাটা কথা বলে, কিয়ামতের দিন কিন্তু শুধু জিহ্বা কথা বলবে তাই নয়, পুরা শরীর আল্লাহর হুকুমে কথা বলবে, ঠিক কিনা? তাহলে যেই মহান মালিক জিহ্বাকে আদেশ করলেন কথা বলার জন্য, দেখেন তো আমার শরীরে কত গোশতের টুকরা রয়েছে, কিন্তু কোনো গোশতের টুকরা কথা বলে না। গোশতের টুকরাকে যতই লাড়াচাড়া দেন তার কোনো বাকশক্তি নাই,
কিন্তু আল্লাহ তাআলা জিহ্বা নামক এমন এক জবান আমাদেরকে দান করলেন, যাকে নাড়াচাড়া দিলে কথা বলে। জিহ্বার ভিতরেতে কোনো স্পিকার নাই, কোনো ব্যাটারি নাই, কোনো ধরনের কোনো ইলেকট্রিসিটি ব্যাটারির কোনো কানেকশন নাই, তারপরেও কথা বলে। এটা আসলে তার ভিতরে কথা বলার কোনো যোগ্যতা নাই, কথা আমার মালিক তাকে দিয়ে বলায়, তাই তো সেই বলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মালিক যখন কারো জবান বন্ধ করে দেয়, তার জিহ্বা থাকে, দাঁত থাকে, সব কিছু থাকে, কিন্তু সে কথা বলতে পারে না। ভাইজান, এজন্য আমি মাঝে মাঝে আল্লাহর নাম উচ্চারণ করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের তাসবিহ আমি আপনাদেরকে দিয়ে বলাবো। এই জবান খুলে খুলে রবের নামের তাসবিহগুলি পাঠ করবেন। একটু আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, একটু রবের মায়া নিয়ে বলেন আল্লাহু আকবার। একটু রবকে হাজির নাজির জেনে রবের দাসত্ব আপনি আমি করব, এটার স্বীকারোক্তি দেওয়ার জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাই, পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত বানাইছেন। পৃথিবীর ভিতরে অনেক মাখলুকাত কথা বলে। মুরগি কথা বলে, আমাদের যত প্রাণী আছে প্রাণীগুলি কথা বলে। অনেক ধরনের প্রাণী কথা বলে, কিছু প্রাণী কথা বলতে পারে না। পিঁপড়া কথা বলতে পারে না, কিন্তু ছাগল, গরু, মুরগি, ভেড়া এগুলি কথা বলতে পারে। একটু কি কোনো দিন চিন্তা করে দেখছেন ওই প্রাণীগুলি নির্ধারিত একটি আওয়াজে কথা বলে? ছাগল শুধু ভ্যা ভ্যা করতে পারে, গরু শুধু হাম্বা হাম্বা করতে পারে। মুরগির আওয়াজ শুনলে বোঝা যায় এটা মুরগি, হাঁস না। হাঁসের আওয়াজ শুনলে বোঝা যায় এটা হাঁস, এটা মুরগি বা গরু না। কিন্তু আমার আপনার জবানের ভিতরে আল্লাহ তাআলা এমন মেশিন লাগাই দিয়েছে, আমি এখন ইংরেজি বললে ইংরেজি বলতে পারি। এখন যদি উর্দু, ফার্সি, হিন্দি, সিন্ধি যদি আমি যে কোনো ভাষায় কথা বলতে চাই, সাথে সাথে কথা বলতে পারবো। এমন জবান কিন্তু একমাত্র দিয়েছেন আমাদেরকে। জোরে কোন ঠিক কিনা? গরু কথা বলতে পারে, গরুর ভাষা গরু বুঝে। গরুর সঙ্গে থাকতে থাকতে রাখাল তারও কিছু কথা বুঝে, কিন্তু গরু মনের ভাব প্রকাশ করতে পারে না, ছাগল মনের ভাব প্রকাশ করতে পারে না। যেই মালিক আমাকে আপনাকে এত সুন্দর একটা জবান দিল, যেই জবান দিয়ে আমি যাকে ডাকি সে বুঝে, আমি যাকে মনের ভাব বুঝাইতে চাই সে মনের ভাব বুঝে। আমি যদি এখন আমার মাকে ডাক দিতে চাই তো মা বলে ডাক দিব, মা আমার ডাকে সাড়া দিবে। আমি যদি এখন আপনার আওয়াজ দিতে বলি, আপনি আমার আওয়াজকে বুঝবেন আর আওয়াজকে সাড়া দিবেন। তাহলে আমার আপনার মতো জবান কিন্তু অন্য প্রাণীরও জিহ্বা আছে, দাঁত আছে, কিন্তু সে এক এক আওয়াজে কথা বলে। ছাগলের এক ধরনের আওয়াজ, গরুর এক ধরনের আওয়াজ, কিন্তু মানুষের আওয়াজের ভিতরে বৈচিত্র্যময়। মানুষ যেমনে ইচ্ছা এমনে আওয়াজ করতে পারে, যা ইচ্ছা জবান দিয়ে তাই বলতে পারে। এমন এক নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সাজাই, যেই নিয়ামত পৃথিবীর অন্য কোন মাখলুককে আল্লাহ দান করেন না, একমাত্র মানুষকে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা নবীও বলে যে তোমার জবান যেন সব সময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবী দো জাহান, আকায়ে নামদার, তাজদার মদিনা, হাবিবে কিবরিয়া, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যে আল্লাহর উপরে ঈমান রাখো, আমাদের আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন। যেই ব্যক্তি কিয়ামত দিবসের উপরে ঈমান রাখে, আমাদের কিয়ামত দিবসের উপরে ঈমান আছে না নাই? যেহেতু আল্লাহর উপরে ঈমান আছে, কিয়ামত দিবসের উপরে ঈমান আছে। আর তার প্রমাণ হলো আমরা কিয়ামতের আলোচনা, আল্লাহর আলোচনা শোনার জন্য এখানে উপস্থিত হয়ে গিয়েছি। আল্লাহর পাকের পয়গম্বর বলে, যার আল্লাহর উপরে বিশ্বাস আছে, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস আছে, সে যেন ফালইয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত,
অথবা সে যেন চুপ থাকে। মানুষের জন্য দুইটা অপশন, দুইটা সুযোগ, কথা বললে ভালো কথা বলবে আর নতুবা চুপ থাকবে। এই দুইয়ের বাইরে মানুষের কোনো সুযোগ নাই। কারণ মানুষের একজন মালিক আছে। আমাদের মালিকের নাম কি? আওয়াজ করে বলেন। আমাদের মালিকের নাম হলো আল্লাহ। যেই মালিক আমাদেরকে এই জবান দান করেছেন, ওই মালিক আমাদেরকে আল্লাহ বলে তার নাম ডাকার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কথাগুলি বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে যত মাখলুকাত দিয়েছেন তার ভিতরে আমাদেরকে যে স্পেশাল নিয়ামত দিয়েছেন, স্পেশাল নিয়ামতের নাম হলো কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে আমি কথা বলতে পারতেছি, কথা বললে ভালো কথা বলবো, না হলে চুপ থাকবো। কারণ আমার মালিক একজন আছে, যার মালিক আছে তার দাম আছে। কথা কোন ঠিক কিনা? যার মালিক নাই তার কিন্তু দাম নাই। দেখবেন যে মালিক আছে সে যদি একটা নিকৃষ্ট পশু হয় তার একটা দাম আছে। যদি আপনি জানেন যে কুত্তাটা অমুক বাড়ির, অমুকে তার মালিক, তাহলে ওই কুত্তারে পিটান দিতেও মানুষে হিসাব করবে। কথা কোন ঠিক কিনা? একটা মুরগির যদি মালিক থাকে, ওই মুরগিরে যা ইচ্ছা তাই করতে পারবে না। একটা বিড়ালের যদি মালিক থাকে, ওই বিড়ালকে যা ইচ্ছা তাই আরেকজন করতে পারবে না। কারণ এটা যদি করে তাহলে ওই বিড়ালের মালিকের সঙ্গে দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে, মারামারি কাটাকাটি হওয়া পর্যন্ত গড়িয়ে যাবে। তাহলে যার মালিক থাকে তার দাম থাকে। সে যদি কুত্তাও হয় তার দাম আছে। মালিকহীন কত কুকুর কিন্তু রাস্তায় ঘুরে, বাজারে ঘুরে, তারে কিন্তু মানুষ খাইটে দিয়ে মারে, তারে কিন্তু মানুষ লাথি মারে, তারে ইট পাটকেল মারে। বিড়াল জুংলা বিড়াল যেগুলি আছে, এজন্য মুসলমান ভাইরা কান খাড়া করে শুনেন, আমার আম্মা জানেরা কান লাগায়া শুনেন। আমাদের মালিক আছে, আমাদের মালিকের নাম কি? আর আওয়াজ করে জবান খুলে বলেন, আমাদের মালিকের নাম কি? তাহলে এখন বুঝে নেন, জুংলা বিড়ালের দাম নাই, পালা বিড়ালের দাম। জুংলা কুকুরের দাম নাই, পালা কুকুরের দাম। জুংলা সাপের দাম নাই, সাপুড়িয়ার হাতের পালা সাপের বড় দাম। জুংলা হাতির দাম নাই, পালা হাতির দাম। যেই মানুষের কাছে তার মালিকের গলার ভিতরে একটা রশি দিয়ে দিছে, ইসলামের রশি গলার ভিতরে লাগাইয়া, ইমানের কালেমা জবানের ভিতরে জারি কইরা যে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিবে, যেই ব্যক্তি বলবে আমি মুসলিম, আমি মুমিন, ইমানের রশি তার জবানের ভিতরে লাগাইছে, ইসলামের রশি তার গলার ভিতরে লাগাইছে, ওই ব্যক্তি কিন্তু মালিকওয়ালা। যার মালিক আছে সে কিন্তু মালিকের নিয়ম অনুযায়ী চলা লাগে। কথা কোন ঠিক কিনা? কারণ মালিকের সঙ্গে কিন্তু, দুনিয়ার মালিকের সঙ্গে দিন শেষে দেখা করতে হয়, সপ্তাহ শেষে দেখা করতে হয়, মাস শেষে দেখা করতে হয়, মালিকের থেকে হাদিয়া চাকরির বেতন নিতে হয়। আমাদের মালিকও কিন্তু আমাদেরকে বেতন দিবে। মালিকের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা বলেন তো? মালিকের সঙ্গে সাক্ষাৎ হবে, তবে এই দুনিয়ায় না। এই দুনিয়ার ভিতরে মালিকের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। উসে মানা তো জাতা হ্যায় মগর দেখা नहीं जाता, মুসাল্লাম লং তারানি হে বইস্তেদলাল কুরআনি। এক হিন্দু একবার বলতেছে যে আমরা তো আমাদের খোদা ভগবানকে তো দেখি, তো তোমাদের আল্লাহকে কি দেখা যায়? তো জিজ্ঞাসা করছে যাকে, উনি সাহেবে নিসবত আশরাফ আলী থানভী, মুজাদ্দেদে মিল্লত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ। উনি বলতেছে আমি তো সাধারণ মানুষ, আমার তো জানা নাই, তবে আমার যিনি পীর সাহেব থানা বনে থাকে, মুজাদ্দেদে মিল্লত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনার কাছে গেলে হয়তোবা আপনাকে আল্লাহ দেখার কোনো ব্যবস্থা করে দিতে পারে। তো ওই বুজুর্গ, ওই হিন্দু বেচারা রওনা করছে, রওনা করে থানা ভবনে গেছে। যাওয়ার পরে দেখে গেঞ্জি পরা, টুপি পরা, বাড়ির ভিতরে দাঁড়ায় আছে এক লোক। বলে আশরাফ আলী থানভীর বাড়ি এটা? বলে হ্যাঁ। বলে আপনি কে?
বলে পরিচয় পরে নেন, আপনি কোন জায়গা থেকে আসছেন? বলে আমি ভোপাল থেকে আসছি, অনেক দূর থেকে আসছি। তাহলে বসেন, বিশ্রাম নেন, কথা বলেন। তারপরে বিশ্রাম নিয়ে নাস্তা পানি দিছে। বলে হুজুর কি বাড়িতে নাই? আশরাফ আলী থানভী কি বাড়িতে নাই? আমি তার সঙ্গে কথা বলবো। তো পরে বলতেছে আপনি তো অনেক দূর থেকে আসছেন, এখন কথা বললে কথা গুছায় বলতে পারবেন না, একটু বিশ্রাম নেন। তো ওই হিন্দু বেচারা ঘুমায় গেছে। যাওয়ার পরে দিয়ে থানভী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত, পুরা ভারতবর্ষের গোটা জগৎ বিখ্যাত এই পীর ওই হিন্দু বেচারাকে বাতাস দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের কাছে মানুষ গেলে কেন পরিবর্তন হয় এটা আমি আপনাদেরকে বোঝাই। আল্লাহ তাআলাকে চিনতে হলে আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হয়। ঘুম থেকে উঠে দেখে গেঞ্জি গায়ে টুপি পরা, যার সঙ্গে সাক্ষাৎ হলে উনি বাতাস করতেছে। চিন্তা করছে যে এই লোক মনে হয় হুজুরের খাদেম হতে পারে, এজন্য বাতাস করতেছে। তো যখন ঘুম থেকে উঠছে, খানা পিনা দিছে। বলে ভাই আমি তো দূর থেকে আসছি, আবার চলে যাব, আশরাফ আলী থানভী সাহেব কখন আসবে? তখন হুজুর নিজের পরিচয় ওপেন করে বলতেছে, আশরাফ আলী থানভী যেই নামে আপনি আসছেন উনি আমি, আপনার কি প্রশ্ন বলেন। তখন বলতেছে যে আপনি আশরাফ আলী থানভী নিজের পরিচয় গোপন করে এতক্ষণ পর্যন্ত আমাকে বাতাস দিয়েছেন, এতক্ষণ পর্যন্ত আমার খানাপিনা আর আরামের ব্যবস্থা করেছেন। আপনাদের ইসলাম এত সুন্দর যে মানুষকে সম্মান দেয়, মানুষকে ভালোবাসা শেখায়। এই ইসলাম থেকে আমি দূরে থাকবো না, আগে আমাকে কালেমা পড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কালেমা পড়াই দিল, খাদেমের কাছে দিয়ে দিল, তাকে দিন ধর্ম শেখাও। কারণ আমাদের মা বাবারা সবাই কিন্তু সন্তানকে দুনিয়া শেখায়, কেউ কিন্তু দিন শেখাইতে চায় না। এখন মাদ্রাসাগুলিতে দেয়, তারপরেও গার্ডিয়ানে বারবার বলে হুজুর ইংরেজি আছে নাকি, সমাজ বিজ্ঞান আছে নাকি, অঙ্ক আছে নাকি। আরবির চেয়ে বারবার মা কিন্তু তার ইংরেজি, বাংলা আর অঙ্ক জ্ঞানের কথা বারবার জিজ্ঞাসা করে। কিন্তু সন্তানকে কিন্তু আল্লাহ চিনাইতে হবে। আল্লাহ যদি চিনাইতে পারেন রে মা, আল্লাহ যদি চিনাইতে পারেন রে আব্বা, আল্লাহ তাআলাই কিন্তু সন্তানকে আপনি বাবার সঙ্গে মার সঙ্গে পরিচয় করিয়ে দিবে। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই বাবা তুমি ওকে কিছু শিখায় দাও। তোকে শিখাইতেছে 1 মাস 2 মাস পর্যন্ত শিখায়া, নব মুসলিম তো নতুন জিনিসের একটু হিট বেশি হয়, অনেক আমল রিয়াজত মুজাহাদা করে 2 মাসের ভিতরে পাক্কা বুজুর্গ হয়ে গেছে। ওই লোক বুজুর্গ হয়ে যাওয়ার পরে উনি বলতেছে হুজুর আমি আসছিলাম যে জন্য। বলে বলো। বলে আসছিলাম আল্লাহ দেখা যায় নাকি? বলে আল্লাহ তাআলা তো দেখা যায় না, তবে আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে বান্দার সঙ্গে এমন ভাবে হাজির হয় যে বান্দা বুঝতে পারে যে স্বয়ং আমার আল্লাহই আমাকে উদ্ধার করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের একটা ঘটনা আমি শোনাই, এই ঘটনা বোঝানোর জন্য। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব ছিল কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ও মুসা অমক মরুভূমির ভিতরে যাও, আমার একজন পেয়ারা বান্দা মরে পড়ে আছে, তাকে তুমি তোমার এলাকায় নিয়ে আসবে, বনি ইসরাইলের ভিতরে নিয়ে এসে তার জানাজা করবে। আর তুমি একটু খবর ছড়াইয়া দিবে, আমার ওই পেয়ারা বান্দার জানাজা যে পড়বে আমি আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর রওনা করলেন। রওনা করার পরে দিয়ে ওই জমিনের ভিতরে গেলেন। মুসা পয়গম্বর সাথে লোকজন নিয়ে গেলেন যাতে লাশটাকে আনা যায়। লাশটাকে আনা হলো, দাফনের জন্য জানাজার জন্য ব্যবস্থা করা হলো। যখন গোসল করাইতেছে, কাফন পরাইতেছে, তখন লোকজন ওই লোকটাকে, আল্লাহর প্রিয় মানুষটাকে দেখে চিনে ফেলেছে। আল্লাহর ওই প্রিয় মানুষটাকে দেখে চিনে ফেলেছে। বলে মুসা পয়গম্বর আপনি কি কথা বলতেছেন? ও আল্লাহর প্রিয়, ও তো সেই মানুষ যেই মানুষকে আমাদের মহল্লা থেকে, আমাদের এলাকা থেকে গুনাহ করার কারণে, নির্ধারিত পাপ করার কারণে ওকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম। এমন পাপিষ্ঠ আবার আল্লাহর প্রিয় হয় কি করে? এমন পাপিষ্ঠর জানাজা পড়লে আবার সওয়াব হয় কি করে? এমন পাপিষ্ঠর জানাজা পড়লে আল্লাহ তাআলা মাফ করে দিবে, এটা কিভাবে সম্ভব? মুসা পয়গম্বর ডাইরেক্ট লাইনে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন। আল্লাহ
ওগো আল্লাহ, এই লোকটা তো আমার সম্প্রদায়ের একজন পাপিষ্ঠ মানুষ, পাপের কারণে লোকজন তাকে এলাকা থেকে বের করে দিয়েছিল। এই লোক কেমনে প্রিয় হলো, এই লোক আবার এমন পেয়ারা কেমনে হলো যার জানাজার নামাজ পড়লে পুরা এলাকার সবাইরে আপনি মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ডেকে বলে, মুসা পয়গম্বর, ও পাপিষ্ঠ ছিল, ঠিকই কথা বলেছ, ওকে বের করে দিয়েছো, সবই ঠিক আছে, কিন্তু ওই লোকটা ওই মরুভূমির ভিতরে একটা ছাগল চড়াইতো, ওই ছাগলের কোনো মালিক ছিল না, দিনভর ওই ছাগল চড়াইতো, রাত্রের বেলায় ওই ছাগলের দুগ্ধ পান করে খাইতো। তার যেহেতু আর কোনো জায়গা নাই, লোকালয়ের বাইরে সে থাকে, ওখানে বসে বসে আমি আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, ওখানে বসে বসে আমি আল্লাহ তাআলার নামের তাসবিহ পাঠ করতে থাকে, আর আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। একদিন হঠাৎ করে তার প্রচণ্ড জ্বর। এমন একজন মানুষ তার কাছে নাই যে একটু ছাগলের থেকে দুগ্ধ দহন করে তাকে একটু খাওয়াবে। একটা মানুষ তার কাছে নাই যে তাকে একটু পানি ঢেলে দিবে। ডাইনে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। এমন সময় আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, এখন তো দেখি ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই, কেউ না থাকলে মালিক কি হবে? আপনি আমার মালিক, আপনি তো আমাকে ফেলে দিতে পারেন না। সেই যে আমি বের হয়ে আসছি, সেদিনের পর থেকে আপনার কাছে তাওবা করতেছি। আপনি আমার রিজিকের জন্য একটা ছাগলের ব্যবস্থা করেছেন, আজকে আমি ছাগল দহন করব এই শক্তি আমার ভিতরে নাই, আজকে আমি খানা খাইব এই শক্তি আমার ভিতরে নাই। ওগো মালিক, তুমি আমার একটু ব্যবস্থা করো, আমি তো এখন মনে হয় মরে যাব। ও মালিক, তুমি আমার জিন্দেগির তওবাকে কবুল করো। ও মালিক, তুমি আমারে মাফ করিয়া দাও। এই কথা বলে কান্না করতে 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 বান্দার প্রাণটা বের হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করি। সে যদি এত তওবা করেছে, এত কায়মনোবক্কে আমি আল্লাহ তাআলাকে ডেকেছে, আমি তার তওবার উপরে এত খুশি হয়েছি। সে যদি বানি ইসরাইলের সকলের জন্য গুনাহ মাফের জন্য তওবা করত, ইস্তিগফার করত, তার তওবা আর ইস্তিগফারের কারণে আমি আল্লাহ বানি ইসরাইলের সবাইকে মাফ করে দিতাম। যেহেতু সে এই দোয়া করে নাই, নিজের জন্যই ক্ষমা প্রার্থনা করেছে, তাই আমি আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আইন জারি করলাম, এই মাসুক বান্দার, এই মুস্তাগফির বান্দার যে ইস্তিগফার করেছে, এই বান্দার জানাজার নামাজ যে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বলতেছি মুসা, তাদের সবাইকে আমি আল্লাহ মাফ করে দিব। তেরে সিওয়া মৌজুদ হकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, यदू में तेरे सबको भुला दो, यदू में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, अब तू रहे बस, अब तू रहे बस, तादा में आखिर विल्द जुबा, ऐ मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলাকে দেখা যায় না ঠিক, কিন্তু বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকে, তখন আল্লাহ তাআলাকে বান্দা মৃত্যুর সময়ও পায়, জিন্দেগিতেও এমন এমন সময় হয়, তখন বোঝা যায় আল্লাহ তাআলাই আমাকে বাঁচিয়েছেন, পৃথিবীর কেউ বাঁচায় নাই। কথা কোন ঠিক কিনা?
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ চায় সে যেন নেক আমল করে। বলেন সে কি করে? বলেন কি করে? নেক আমল করে। নেক আমল এমন জিনিস, নেক আমল করলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জবান দিছে, হোক বা পুরুষের হোক, সে যদি মুমিন হয়, মুমিন বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মুমিন বান্দা আর বান্দির ডাককে কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এক মহিলার কাহিনী, অনেক মা বোন মনে হয় পাশে আছে, ঠিক কিনা বলেন? মা বোনদের একটা ঘটনা শোনাই। আমার মায়েরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? জীবনে বহু শুনেছেন, আজকে একটু কথাটা শুনেন। পয়গম্বরে দোজাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت। যেই মহিলারা 4টা কাজ করবে, 1 নম্বরে মেয়েদের জন্য নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যেন মেয়েরা ঠিকমতো আদায় করে। মেয়েরা কিন্তু কাজের পাগল বেশি, নামাজের পাগল কম। কথা কন ঠিক কিনা? কাজ শুরু করলে ওটা শেষ না হওয়া পর্যন্ত কিয়ামত হয়ে গেল আর উঠবে না, এটা ঠিক নয়। মা বোনদের জন্য কিন্তু মসজিদের আজান পর্যন্ত অপেক্ষা নয়, মসজিদের আজান পর্যন্ত অপেক্ষা করবে পুরুষেরা জামাতে নামাজ পড়ার জন্য। মেয়েদের জন্য আউয়াল ওয়াক্তে নামাজ পড়া মুস্তাহাব। মেয়েদের জন্য আউয়াল ওয়াক্তে, ওয়াক্ত হয়ে গেছে, মসজিদের আজানের সম্পর্ক নাই। এখন 12টায় ওয়াক্ত হয়ে যায়। 12টায় যদি কোনো মা নামাজ শেষ করে রান্না শুরু করে, তো পুরুষ মানুষ মসজিদ থেকে আসতে আসতে রান্না শেষ হয়ে যাবে। এখন তো আর লাকড়ির যুগ কম, এখন তো ইলেকট্রিক, গ্যাস, বিভিন্নভাবে রান্না করে। এজন্য মেয়েদের প্রথম কাজ হলো, আমার মায়েরা যারা আসছেন, বোনেরা যারা শুনছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মেয়েদের প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজকে ঠিকমতো আদায় করা। অনেকে চিন্তা করতেছে, হুজুর এটা মেয়েদের কথা বলতেছে, ছেলেদের মনে হয় লাগবে না। লাগবে কি লাগবে না বলেন? সবার লাগবে। যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, যার দিলের ভিতরে এই তামান্না আছে যে আমি আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করব। মালিকের সঙ্গে সাক্ষাৎ কেমন জিনিস? আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে দিয়ে জান্নাতীদের কি যেন নাই, কি যেন নাই, সব আছে, তারপরেও মনে হয় কি যেন নাই, কি যেন নাই। যখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতর ঢুকে বলবে, সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ বলবে রব্বে রহিমের পক্ষ থেকে সালাম, তখন জান্নাতীরা খুশি হয়ে রবের সালামের উত্তর দিবে। আর তখন বুঝতে পারবে আমাদের এই দিদারে রবটাই শুধু অপূর্ণাঙ্গ ছিল, আজকে যেহেতু রবের দিদার পূর্ণতা লাভ করেছে, সুতরাং জান্নাতের ভিতরে আর চাওয়া পাওয়ার কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সমস্ত মুমিনা যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তাদের জন্য কাজ হলো নামাজ, বিশেষত মেয়েদের 4টা কাজ। তাহলে 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান শরীফের রোজা ঠিকঠাক মতো আদায় করবে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। ও মা, আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আসিয়ার চেয়ে বড় বুজুর্গ না। আপনার স্বামী যতই খারাপ হোক, ফেরাউন খাটাসের মতো অত খারাপ না। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা মডেল বানাইছেন দুনিয়াতে। আসিয়ার মতো বুজুর্গ মহিলা, আল্লাহ প্রেমিকা মহিলা, যে আল্লাহর সঙ্গে কথা বলেছে মৃত্যুর আগে, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ ফিরআউনের অত্যাচার থেকে আমাকে মুক্তি দাও, তোমার পাশে জান্নাতে আমায় একটি ঘর বানিয়ে দাও। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছে। ওই আসিয়ার মতো আল্লাহ প্রেমিকা মহিলা যদি ফেরাউনের ঘর করতে
পারে, আর তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছে। সুতরাং আপনার স্বামী যেমনই হোক, তার ইতাআত করা, তার আনুগত্য করা, এটা আপনার জন্য জরুরি, যতক্ষণ সে আল্লাহর হুকুমের নাফরমানি করতে না বলে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি মনে করেন আমি বড় তাহাজ্জুদ গুজার, আমার স্বামী নামাজ পড়ে না, আমি তার সঙ্গে দুর্ব্যবহার করব না, মা এটা আপনি পারবেন না। আপনি আপনার স্বামীর জন্য তাহাজ্জুদে বসে বসে দোয়া করেন, আপনি আপনার স্বামীর পরিবর্তনের জন্য দোয়া করতে থাকেন, তাকে বুঝাইতে থাকেন, জান্নাতের কথা বলতে থাকেন। সে যদি না মানে সেটা তার ব্যাপার, তবে আল্লাহ তাআলা এই ওসিলায় আপনাকে জান্নাতে উঁচু মাকাম দান করবে। 4 নম্বরে, নারী যেন তার সতীত্বের হেফাজত করে। বর্তমান জামানায় বেপর্দা আর বেহায়াইয়ের যুগে, এই সিনেমা, টিভি, মোবাইলের যুগে, বেহায়াই আর বেপর্দাগির যুগে সতীত্ব হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল এটা গুনার সবচেয়ে বড় আমরাজ, এটা গুনাহের সবচেয়ে বড় একবার উম্মুল আমরাজ হয়ে গেছে। এখন মেয়ে কথা শুনে না মোবাইল ছাড়া, ছেলে কথা শুনে না মোবাইল ছাড়া, বাধ্য হয়ে গার্ডিয়ান কিনে দিতেছে, রাতের পর রাত কথা বলতেছে, সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, মনে যা চায় তাই করতেছে, সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের যুগে নিজেদের সতীত্বকে নষ্ট করে ফেলতেছে। মা, আপনাকে মনে রাখতে হবে, এই উদর যদি আপনি নষ্ট করে ফেলেন, এই স্বামীর আমানতকে যদি নষ্ট করে ফেলেন, কিয়ামতের ময়দানে জেনাকারদের কাতারে উঠা জাহান্নামী হওয়া লাগবে। 2 দিনের ফুর্তির জন্য, 1 ঘন্টার ফুর্তির জন্য সারা জিন্দগিতে নাফরমান হয়ে উঠেন না, বরং তওবা করেন। যদি কেউ করে থাকেন তওবা করেন। যদি কারো জিন্দগি তেমনটা না হয়ে থাকে, তাহলে সে অবশ্যই অবশ্যই আজকের থেকে পুরা জিন্দগির হায়াতটা কাটান। আল্লাহ তাআলা আপনাকে সালে আর নেককার বানায়া আল্লাহর দিদার দিয়ে আল্লাহ জান্নাত দান করে দিবেন। মেয়েদের জন্য জান্নাতে যাওয়া সহজ, কারণ পুরুষ মানুষের একটু বাটপারি সাটপারিও করা লাগে দিনের ভিতরে। কথা কন ঠিক কিনা? পুরুষ যতই চেষ্টা করে সারাদিন মিছা কথা কব না, কিন্তু কোনো এক জায়গায় আটকে গেছে, একটা মাইরে দেয়। কথা কন ঠিক কিনা? বিপদে পড়ে গেছে, একটা মারে দেয়। এই কারণে তার ইনকামটা মনে করেন হারাম হয়ে গেল, কিন্তু নারীর জন্য ওইটা খাওয়া হারাম না। এজন্য পুরুষ মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, বাটপারি করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, অন্যায় করে যে উপার্জন করবে, জন্য পুরুষকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। নারী সাফ বলে দিবে, আপনার হালালের সাথে আমি আছি, হারামের সাথে আমি নাই। তাহলে পুরুষ যদি তাকে হারাম খাওয়ায়, নারীর জবান নষ্ট হবে না, নারীর গুনাহ হবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই রকমের একজন নারী, তার নাম খাওলা বিনতে সালাবা। বলেন নাম কি? খাওলা বিনতে সালাবা বৃদ্ধা হয়ে গেছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে কিন্তু মানুষ বন্ধুরে ভালোবাসে। বন্ধুর চেহারা ভালো থাকলে, বন্ধুর টাকা থাকলে, গরিব মানুষের বেশি একটা মানুষ ভালোবাসতে চায় না। কথা কন ঠিক কিনা? চেহারা না থাকলে ভালোবাসা থাকে না। চোখের কোনায় ময়লা জমে গেলে বান্ধবীর ভালোবাসা থাকে না। প্রতিবন্ধী হয়ে গেলে আর ভালোবাসা থাকে না। পকেটের টাকা ফুরায় গেলে ভালোবাসা থাকে না। যৌবন ফুরায় গেলে ভালোবাসা থাকে না। স্বার্থ ফুরায় গেলে ভালোবাসা থাকে না। কথা কন ঠিক কিনা? খাওলা বিনতে সালাবার স্বামী ওকে একবার জিহার করে ফেলেছে। সে তার স্বামী তাকে বলেছে, তুমি আমার মায়ের পিঠের মতো। এই কথাটা বলে জাহেলিয়াতের যুগে তালাক দেওয়া হতো। স্ত্রীদেরকে বলা হতো, তুমি আমার মায়ের পিঠের মতো। এই কথা বললে তালাক হয়ে যেত। তো খাওলা বিনতে সালাবা নবীজির ঘরের ভিতরে ঢুকছে। হযরত আয়েশা বলে, আমি বসা। এসে নবীজির কাছে মামলা দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার যৌবনটা চুষে চুষে খেয়েছে, আমার থেকে অনেকগুলি সন্তান জন্ম দিয়েছে। এখন আমার বার্ধক্য, এখন আমাকে কেউ তার যৌবনের সঙ্গী বানাবে না, আমাকে বিবি হিসাবে কেউ গ্রহণ করবে না। আমার থেকে অনেকগুলি বাচ্চা হয়েছে, ছোট বড় বিভিন্ন ধরনের বাচ্চা আছে। কিছু বাচ্চা এমন আছে তারা আমি মা ছাড়া এখনো থাকতে পারে না। ওই সন্তানগুলির জন্য বিপদ হয়ে যাবে, আমারও বিপদ হয়ে যাবে। আমার স্বামী তো আমাকে বলে ফেলেছে এই কথা, এখন আপনি একটু বিচার করে দেন, তালাক দিলে মোল্লার কাছে যায় কিনা? কথা বলে। বিপদে পড়ে গিয়ে হুজুরের কাছে চলে গেছে।
হুজুর হলো আবার কে আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতেছে, খাওলা খাওলা আমি কিভাবে সমাধান দিব? এটার দ্বারা তো তালাকি হয়। আল্লাহ তাআলা তো এই বিধানকে পরিবর্তন এখনো পর্যন্ত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহেলিয়াতের যুগের যেই প্রথা ওটা এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। তুমি তো তালাক হয়ে গেছো, আমি কেমনে সমাধান করে দিব? মহিলা দেখলো, চিন্তা করে হাইকোর্টে মামলা নিল না, তাহলে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দিব। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার মা বোনেরা কান লাগান। ওই মহিলা ছিল দুর্বল, বৃদ্ধা হয়ে গিয়েছিল। তখনকার যুগে বৃদ্ধা মহিলাদের সন্তান হতো, এখন মানুষের প্রেস্টিজে বাজে, এ কারণে সন্তান নেয় না। সন্তানকে বার্থ কন্ট্রোলের মাধ্যমে বিভিন্ন ধরনের মেডিকেল সায়েন্সের পদ্ধতি অবলম্বন করে বন্ধ করে দিয়েছে। ওই মহিলা নবীজির ঘরের খিড়কি দরজার উপরে বসে বসে আল্লাহ তাআলার কাছে বুদবুদ বুদবুদ করে আওয়াজ করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি তো জানো আমার কোনো দোষ নাই, আমার স্বামী একটু মেজাজ খারাপ, মেজাজের চোটে সে বলে ফেলেছে তুমি আমার মায়ের পিঠের মতো। ওগো আল্লাহ আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। ওগো আল্লাহ আমার সন্তানগুলি মাহারা হয়ে যাবে, কারণ ওই সন্তানের দুঃখ কেউ বুঝে না যেই সন্তানের মা নাই, যেই সন্তানের আব্বা নাই। ওর মতো হতভাগা সন্তান আর পৃথিবীতে নাই। সবাই খানা খায়, সবাই মজা খায়, কিন্তু এতিম বাচ্চাটা তাকায় থাকে, যার মা নাই, তার গা নাই, তার গ্রাম থাকে না, কিছুই থাকে না। ওগো আল্লাহ এই হুকুমটাকে তুমি একটু পরিবর্তন করে দাও, তুমি আমার দিকে তাকাও, আমি খাওলার কোনো দোষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বুদবুদ বুদবুদ ফিস ফিস আওয়াজে খাওলা বিনতে সালাবা কথা বলতেছে। আম্মাজান হযরত আয়েশা বলে, ইত্য বছরে দেখি আমার নবীজির কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, অর্থাৎ আমার ঘরের ভিতরে জিবরাইলের আগমন ঘটে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলের আগমন ঘটলে আমার নবী প্রচন্ড ঠান্ডার ভিতরেও ঘেমে যেতেন। একটা ঘন্টার মতো আওয়াজ হইতো, বিভিন্ন ধরনের আওয়াজ হইতো। জিবরাইল ঘরে ঢুকলে ওহী নিয়ে আসছে, জিবরাইল প্রত্যাবর্তন করলো, চলে গেল। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হেসে কোরআনের আয়াত যেটা নাজিল হয়েছে পড়া শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। আল্লাহ পাক রব্বুল আলামিন কদ শব্দ লাগায়া কথাটাকে গুরুত্ব আরোপ করে সামিআ মানে শুনেছে, কদ সামিআ মানে নিশ্চয়ই শুনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই মহিলা যেই মহিলা আপনার কাছে অভিযোগ করেছিল, ওই মহিলার আওয়াজ, ওই মহিলার অভিযোগ আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে শুনেছে। 28 নম্বর পারার একবারে প্রথম নম্বর লাইন, সূরার নামও সূরায়ে মুজাদালা, ঝগড়াঝাটি করা, বাদানুবাদ করা, আল্লাহর কাছে অভিযোগ পেশ করা। ওয়াতাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে অভিযোগ যে পেশ করেছে এই কথা আল্লাহ তাআলা আরশে আজিম থেকে শুনেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলে, আমি পাশে বসে শুনি না, আর আল্লাহ আরশে বসে শুনে, এটাই হলো আল্লাহ আর বান্দার মাঝে পার্থক্য। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য দুনিয়ার মানুষ কোনো মানুষের কাছে চাইবেন না। সন্তান প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইতে হবে। বলেন কার কাছে চাইতে হবে? বাজার মাজার গায়রুল্লাহ সেজদা করব না, গায়রুল্লাহ সেজদা করব এক আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। অন্য কোনো মানুষের কাছে চাইলে এক আল্লাহ ছাড়া কোনো নবীর কবরের কাছে গিয়েও চাওয়া যাবে না। শেষ নবীর কবরের কাছে গিয়েও বলা যাবে না আমার এটা দেন। বান্দার কোনো প্রয়োজন হলে, বান্দির কোনো প্রয়োজন হলে চাইবে কার কাছে? আওয়াজ করে বলেন। আপনার কোনো অভিযোগ থাকলে আল্লাহর কাছে অভিযোগ দেন।
খাওলা বিনতে সালাবা অভিযোগ দিয়েছে, আল্লাহ তাআলা বলে ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ শ্রোতা, আল্লাহ জাননেওয়ালা, আল্লাহ খাওলার আওয়াজকেও শুনেছে, খাওলা কি অভিযোগ করেছে আল্লাহ তাআলা এটাও জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের 2-3 আয়াত পরেই ওই হুকুমটাকে ইসলামের ভিতর থেকে তালাক হিসাবে সরাই দিয়া ওটাকে জিহার করে দিল, অর্থাৎ জিহারের কাফফারা দিলে বিবি হালাল হয়ে যায়। তাহলে ওই মহিলা এমন মহিলা যেটা সমাজে তাকে কেউ বিবাহ করবে না, তার স্বামীও তাকে তালাক দিয়ে দিছে, বৃদ্ধ মানুষ সমাজে তাদের কোনো মূল্য তেমন থাকে না, কিন্তু ওই মানুষটারও মূল্যায়ন করেছেন স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে সাথে নিয়ে যাচ্ছে। এমন সময় এই মহিলা রাস্তার পাশে কাপড় বিছায় বসে কি যেন করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর হলো অর্ধজাহানের বাদশা, এই বিশাল প্রেসিডেন্টকে ওই মহিলা ডাক দিছে, এদিকে আসো, কথা আছে তোমার সাথে। মহিলা লম্বা হায়াত পেয়েছে, নবীর যে যুগ শেষ হয়েছে, কোরআন নাজিল শেষ হয়েছে, আবু বকরের যুগ শেষ হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ভিতরে ওই মহিলা হযরত ওমর ফারুকের ডাক দিছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে উঠে ওই মহিলার কাছে এসে বসে কথা শুনতেছে। শুনতে শুনতে 1 ঘন্টা 2 ঘন্টা লম্বা টাইম হয়ে গেছে। লম্বা টাইম হওয়ার পরে কেউ যদি কাফেলা বন্ধ করে লম্বা টাইম কথা বলে, কাফেলার লোকদের ডিস্টার্ব হয়। যাচ্ছিল এক জায়গা বা ফিরতেছিল, সাহাবীদের খুব কষ্ট হচ্ছে, বলতেও পারতেছে না, সহ্যও করতে পারতেছে না। হযরত ওমর ফারুক যখন ওই মহিলার কাছ থেকে কথা শেষ করে আসছে, তখন সাহাবীর একটু বিরক্তির ভাব হযরতে ওমরকে জানাইছে, একজন মহিলার সঙ্গে কি এতক্ষণ কথা বলা লাগে? আপনি আমাদের দিকে খেয়াল করবেন না? যেখানে যাচ্ছি সব ভুলে গিয়ে ওই মহিলার সঙ্গে লম্বা সময় কথা বলতে, এটা কেমন করলেন? সাহাবীদের প্রশ্ন আর অভিযোগের জবাবে হযরতে ওমর বলে, এ নবীর সাহাবীরা, তোমরা বিরক্ত হচ্ছ আমি বুঝতেছিলাম, কিন্তু তার কথা রেখে আমি কেমনে আসি যার কথা আসমান থেকে আল্লাহ শুনে? আল্লাহু আকবার। বুঝছেন হযরত ওমরের কথা? বলে তার কথা রেখে আমি কেমনে আসি যার কথা বসে বসে আসমানে শুনেন কে? আল্লাহ তাআলা যার কথা শুনেন, আমি ওমর তাকে রেখে আসতে পারি না। এজন্য আমার মা, আমার বোন, আপনাদেরকে বলবো, অভিযোগ থাকলে আল্লাহর কাছে দিবেন, কোনো কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে যদি চায়, বান্দাকে আল্লাহ দিলেও লাভ, না দিলেও লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দার কোনো দোয়া বিফলে যায় না, বান্দার কোনো দোয়া বিফলে যায় না। বান্দার কাছে আল্লাহর কাছে বান্দা যা চায় আল্লাহ তাআলা বান্দাকে তাই দেয়। এরকমের আপনাদের জীবনে হয়েছে না? আমাদের জীবনে কোনো না কোনো সময় তেমন হয়েছে যে আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাআলা তাই দিয়েছে। 1 নম্বর। 2 নম্বরে বান্দা যা চায় এর চেয়ে অনেককেই আল্লাহ তাআলা চাওয়ার চেয়েও বেশি দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা যে চার দোকানে বসে বসে চায়ে চুমুক দেয় আর খুব খুশি, কয় চাচা এত খুশি কেন? কয় আল্লাহ পাকের শুকরিয়া, জীবনে যা চাইছিলাম আল্লাহ চাওয়ার চেয়েও বেশি দিছে। দিছে কিনা বলেন তো? 3 নম্বরে বান্দা যা চায় আল্লাহ তা দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এর চেয়ে বেশিও দেন না, বরং বান্দার জন্য একটা কল্যাণের ফয়সালা করেন। বান্দা চাইছিল একটা চাকরি কিন্তু পায় নাই, কিন্তু ওই চাকরিতে গেলে তার জীবন ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে তাকে কৃষক বানাইছেন, ব্যবসায়ী বানাইছেন, বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। অর্থাৎ দোয়া কবুলের 3 নম্বর পদ্ধতি হলো আল্লাহ তাআলার কাছে বান্দা যা চায় তা দেয় না ঠিক, কিন্তু বান্দার থেকে আল্লাহ তাআলা অনেক বিপদকে দূর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি উদাহরণ দেই, একজন ভাই সে একটা বাড়ি চাইছে আল্লাহ তাআলার কাছে, তো আল্লাহ তাআলা তাকে দিয়েছে। অনেক সমাজের ভিতরে আছে, এক ভাই খুব বড় লোক, এক ভাই থাকে 5 তলায় আর এক ভাই থাকে গাছতলায়, এরকমের সমাজের ভিতরে থাকে। কথা বলেন ঠিক কি না? তো দুজনই তো চাইছিল, একজনকে দিয়েছে আর একজনকে দেয় নাই। জাস্ট ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ বলতেছি যে মনে করেন এখন 5 তলায় যে থাকে, ও একদিন হঠাৎ করে 5 তলা থেকে পড়ে গিয়ে তার হাড্ডি গুড্ডি ভেঙে
জীবনের একবারে শেষ পর্যন্ত পঙ্গু অবস্থায় কাটাইলো। আর এই যে ভাই টিনের ঘরে থাকে, আসলে জিতলো তো টিনের ঘরওয়ালা, কথা কোন ঠিক কিনা? তাহলে বিপদ দূর হয়ে যাওয়া এটা নিয়ামত প্রাপ্তির চেয়েও বড় আল্লাহ তাআলার কাছ থেকে পাওনা। 4 নম্বরে, বান্দা যা চায় আল্লাহ তাও দেন না, বান্দাকে আল্লাহ তার চেয়ে বেশিও দেন না। যেই বিষয়টা চেয়েছে ওই অনুযায়ী বিপদও দূর করেন না, বিপদ আপদও ছাড়ে না, বিপদ আপদ তার পিছনে লেগেই থাকে। যা চায় আল্লাহ তাআলার কাছে পায় না, দুনিয়ার ভিতরে কষ্ট, বিভিন্ন ধরনের তার জীবন চলতে থাকে। কিন্তু এই বান্দাটা যখন আল্লাহর কাছে যায়, যখন কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যায়, তখন আল্লাহ তাআলা এই দোয়ার ফসল হিসাবে একটা নেকির পার্সেল প্যাকেট আল্লাহ তাআলা দিবে বান্দাকে। আল্লাহকে বলবে, আল্লাহ এটা কি? বলে, ওই যে তুমি দোয়া করছিলে, ওই দোয়া দুনিয়াতে দিন আমি তোমাকে দিছিলাম না, এই কারণে তুমি কষ্ট পেয়েছিলে। কষ্ট পাওয়ার কিছু ছিল না, তোমার এই দোয়াকে আমি আজকে হেফাজত করে রেখেছি, তোমাকে আজকে দিলাম। বান্দা ওই দোয়ার ফসল হিসাবে জান্নাতি হয়ে যাবে। আর তখন বলতে থাকবে মেরে মোহতারাম, বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে যদি একটা দোয়াও কবুল না হতো তো সেটাই মনে হয় ভালো হতো। এজন্য দোয়া করে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর কাছে কত চাইলাম, সন্তান আল্লাহ দিল না, কিন্তু দরগায় গেছি সন্তান হইছে। সন্তান ঠিকই হইছে, এটা তো তুমি শিরিক কাজ করছো। আল্লাহর সঙ্গে যে শিরিক করবে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। ওয়াহুমুন নার, তার জন্য জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। আরে মুসলমান বাবাজি, এ আমার ভাইরা, যদি একটা সন্তান নেওয়ার জন্য যদি জান্নাতকে হারাও, তোমার চেয়ে হতভাগা বেকুব পোড়া কপালি আর কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ তাআলা যদি ধরে, বান্দাকে তো সামান্য কারণেও ধরে ফেলতে পারে। রাসূল একদিন ঘটনা শোনাচ্ছে, দাখালা রাজুলুন ফিল জান্নাতি যুবাবান ফি যুবাবিন, দাখালা রাজুলুন ফিন নারি ফি যুবাবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক ব্যক্তি এক মাছির কারণে জান্নাতি হয়েছে, এক ব্যক্তি এক মাছির কারণে জাহান্নামী হয়েছে। সাহাবীরা বলে, কাইফা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে হলো এটা? রাসূল বলে যে এক জামানায় পূর্বেকার যুগে এক জালিম ছিল। এই জালিম সে একটা ভাস্কর্য বানাইলো। এই ভাস্কর্যের পাশ দিয়ে, রাস্তা দিয়ে যারা যাবে, ভাস্কর্যের টোল দিতে হবে, কিছু না কিছু ভাস্কর্যকে দিতে হবে। তখন ওখান দিয়ে একজন ইমানদার যাচ্ছে, তাকে বলল, এখানে কিছু দাও। ইমানদার বলল, আমি কিছু দিতে পারবো না, কারণ ভাস্কর্যকে আমি যদি কিছু দেই, এটা একটা ছবি, এটার সামনে মাথাও নত করতে পারবো না, এটাকে কিছু দিতেও পারবো না। তখন যারা প্রহরী ছিল, যারা দায়িত্বে ছিল, তারা বলল, তুমি যদি কিছু না দাও, বাদশা তোমাকে শাস্তি দিবে। এখানে নিয়ম হলো মাথা নত করতে হবে, এর কাছে কিছু না কিছু দিতে হবে। লোকটি দিতে স্বীকার করলো না। তখন প্রহরীরা বলল, তুমি একটা, এই যে আমাদের এই ভাস্কর্যের মূর্তির সামনে যে মিঠা মোহন দেওয়া আছে, খাদ্য খাবার পায়েস মিঠাই দেওয়া আছে, এখানে যে মাছি পড়েছে, এখান থেকে একটা মাছি মাইরা এইখান থেকে ওই ভাস্কর্যের সামনে থেকে সরায় দাও। আর তুমি মনে মনে এটা নিয়ত করবা যে আমি একটা মাছি এখান থেকে সরাইলাম ওই মূর্তির নামে। লোকটা চিন্তা করলো, মায়ের থেকে বাঁচার জন্য অন্তত এতটুকু কাজ করি, এর জন্য কি আর আল্লাহ তাআলা ধরবে? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই শিরকটুকুর কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়েছে। আরেকজন ইমানদার যাচ্ছে, তো তাকে এরকম বলা হয়েছে, সে বলতেছে জান যাবে কিন্তু ঈমান যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সে বলে, আমি পারবো না, একটা মাছিকেও আমি এই মূর্তির জন্য উৎসর্গ করতে পারবো না, মূর্তির নামে আমি তাকে মারতে পারবো না, কারণ মুমিন বান্দা সব কিছু করবে আল্লাহর নামে, কথা কোন ঠিক কিনা? মুমিন বান্দা সব করবে কার নামে? আল্লাহর নামে করবে। কারণ মুমিন বান্দা যখন আল্লাহর জন্য, আল্লাহর নামে যেই কোনো কাজ করবে, ওই কাজটা যদি ছোট্টর থেকে ছোট্ট হয়, ওই ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবে। বড় একজন মুহাদ্দিস ইয়াহইয়া ইবনে মাঈনের ঘটনা গালেবান,
উনি একদিন হাদিস লিখতেছে, হাদিস লিখতে লিখতে আগের জামানায় তো আপনারাও দেখছেন, আমরাও ছোটবেলায় দেখছি, কালির কলম দিয়ে লেখা হতো, ঠিক না? দাঁতের ভিতরে চোবানো হতো। এর আগে শুনতাম তালপাতায় লিখতো, দেখি নাই। এর আগে কেমনে লিখতো আল্লাহই জানে। তো ওই মুহাদ্দিস হাদিস লিখতেছে, হাদিস লিখতে লিখতে দেখে এইভাবে দাঁত থেকে যখন কালির আর কলম সহ উঠাইছে, একটা মশা এসে ওই কালিকে পান করা শুরু করছে। তো মুহাদ্দিস চিন্তা করতেছে সম্ভবত মশার পিপাসা লাগছে, কালি খাইতেছে, খাক না, এইভাবে ধরে রাখছে। তো ধরে রাখার পরে দিয়ে মশা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই কালি পান করে ইয়াহইয়া ইবনে মাঈনের ওই কলম থেকে উঠে চলে গেছে। ইয়াহইয়া ইবনে মাঈনের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে দিয়ে ওনার এক দোস্ত স্বপ্নে দেখতেছে, বলে আল্লাহ তাআলা কি আপনাকে মাফ করছে? বলে দেখতেছো না নাজ নিয়ামত সব ভরা, জান্নাতে বিচরণ করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার মুসলমান মুমিন বান্দার জীবনে সবচেয়ে বড় টার্গেট হতে হবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় জান্নাতুল ফেরদাউসের দোয়া করবেন। ইয়াহইয়া ইবনে মাঈনকে দেখে লোকটা বলে, আপনাকে আল্লাহ তাআলা কি জন্য মাফ করে দিল? কয় ধরাই তো পড়ে গিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকে বলে, এই তুমি এই অপরাধ করছো, এই অপরাধ করছো। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি আমাদেরকে বলে এই অপরাধ করছো, বাঁচার কোনো সুযোগ আছে? আছে বলে? বাঁচার কোনো সুযোগ নাই। কয় আমি তো একবারে মায়ুস, নিরাশ হয়ে গেছি। তখন আল্লাহ তাআলা বলতেছে, ওই যে আমার একটা মাখলুক মাসিকে যে তুমি কালি পান করাইছিলে, সে যে ওই কালির ভিতর থেকে পানি পান করে তার জীবন রক্ষা করেছিল, ওই ওসিলায় আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো কেমন? আমরা অনেক সময় অনেক জিনিস খাই, হ্যাঁ, করল্লা ভাজি, ছোট মাছ, তারপরে আরও মুরগি, গরু, সব কিছু খাওয়ার পরে আমাদের একটা অভ্যাস আছে। কি অভ্যাস জানেন? আমরা বলি যে ডাইলটা খুব স্বাদ হয়েছে। কথা কোন ঠিক কিনা? এ কথা বলে না? গরুর গোশতের কথা, মুরগির গোশতের কথা কেউ কয় না, শেষে কয় ডাইলটা খুব মজা হয়েছে। ডাইল কেমন মজা হয়েছে ওটা বোঝা যাইতো যদি খালি ডাইল দিয়ে খানা খাওয়াইতো। কথা কোন ঠিক কিনা? মজা আর থাকতো তখন? আপনি গেছেন, আপনার ডাইল ভর্তা খাওয়াইছে, ডাইল ভাজি খাওয়াইছে, আর ডাইলের ঝোল খাওয়াইছে, পাতলা ডাইল খাওয়াইছে, তখন এইটা কি ডাইল থাকতো না গাইল হয়ে যাইতো? কোন তো এটা গাইল হয়ে যাইতো। দাওয়াত দিয়ে ডাইল খাওয়াইছো, দিত গাইল। এখন করল্লা ভাজিও খাওয়াইছে, ছোট মাছও খাওয়াইছে, অন্য বড় মাছও খাওয়াইছে, মুরগিও খাওয়াইছে, কাচ্চিও খাওয়াইছে, সব কিছু খাওয়ানোর পরে ডাইলও দিছে। তো ডাইল খায় আর কয় ডাইলটা খুব মজা হয়েছে। ওইটা মজা হয়েছে, ওই ছোট্ট আমলটাকে আল্লাহ তাআলা নিবেন, কিন্তু তার আগে অনেক আমলও থাকতে হবে বান্দার আমল নামায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আরহামুর রাহিমিন আমল ছাড়াও বান্দাকে মাফ করতে পারে। তবে বান্দার উচিত হলো ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ বলে, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, নেক আমল নিয়ে আসো। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, মুসা, ওই ব্যক্তির তাওবাকে আমি আল্লাহ তাআলা কবুল করেছি। এই কারণে সে যেহেতু তার নিজের জন্য ক্ষমা প্রার্থনা করেছে, বানি ইসরাইলের জন্য করে নাই, এজন্য আমি আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছি। বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হলো খালেক, আর আমরা হলাম মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন বনি আদমকে। বনি আদমের ভিতরে সবচেয়ে দামি হলো মানুষ। এই বনি আদমের ভিতরে সবচেয়ে দামি হলো মুসলমান। সবাই আদমের সন্তান, হিন্দু আদমের সন্তান, খ্রিস্টান আদমের সন্তান, সবাই বাবা আদমের নসল থেকে আসছে, কিন্তু সবচেয়ে দামি হলো মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। মানাবুদেম ও তাকাজা মানাবুদ, মানাবুদেম ও তাকাজা মানাবুদ, লুৎফে তো না গুফতায়ে মা মিশানুদ, আদমি দাদাই বা জম মুসলমা কর দাই, আই খুদা কুরবা শওম ইহসাবার ইহসা কর দাই, আই খুদা কুরবা শওম ইহসাবার ইহসা কর দাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার উপরে দয়া করেছেন, মানুষ বানাইছেন, আবার মুসলমান বানাইছেন। তাহলে মুসলমানদের একজন মালিক আছে, যেই কথা শুরুতে বলতেছিলাম, মালিককে একটা ডাক দেন তো আল্লাহ। এই যে আমাদের মালিক আছে,
যার মালিক আছে তার দাম আছে। মালিকের নিয়ম অনুযায়ী চলতে হবে। ওই মালিকের সঙ্গে কাউকে শরিক করা যাবে না। ওই মালিকের নেকামল করতে হবে। ওই মালিকের হুকুম অনুযায়ী চলতে হবে। ওই মালিকের হুকুম আমরা আমাদের সন্তানদেরকে চিনাই না, যার কারণে সন্তানরা মা বাবাকে চিনে না। জামানার একজন হাকিম ছিল, লুকমান তার নাম। আল্লাহ তাআলা তার নামে কোরআনে একটা সূরাও নাজিল করেছে, সূরাতুল লুকমান। যেরকম সুবহানাল্লাহ। এই লুকমান দেখেন কেমন পিতা। এখানে আমরা যারা আসছি অধিকাংশ মানুষই পিতা, আমরা যারা নারীরা আছি মাতা। আমাদের জন্য লুকমান হাকিমের এই ঘটনাটা শিক্ষা। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন ঘটনাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে আয়াতগুলি নাজিল করে দিয়েছেন। লুকমান হাকিম ছিল এমন অভিজ্ঞ মানুষ যে শত শত নসিহত সে তার সন্তানকে করেছেন এবং বলেছেন, উস্তাদরা বেহতরিন পেদর সমান, যে তোমার উস্তাদ তাকে সবচেয়ে বড় পিতা মনে করতে হবে, পিতা মনে করতে হবে। মুহতারাম হাজিরিন, আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে, মসজিদের ইমামকে সম্মান করতে হবে। আমরা শুধু ইমামকে তো মনে করি উনি আমাদের মসজিদে চাকরি করে। আরে না, এই আলেম ওলামারা আমাদেরকে দিন শেখায়, ইমান শেখায়। আমি কিছুদিন আগে বাড়িতে যাওয়ার পরে আমার মক্তবের হুজুরকে খুঁজতেছিলাম। ছোট্টবেলায় যখন 4-5 বছর বয়সে মক্তবে গেছি, কিছু হাদিয়া দিব এজন্য খুঁজতেছি, জেনে শুনতেছি যে উনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সাক্ষাৎ করতে পারি নাই। আরে জীবনের প্রথম সবকটা তো সেই আমাকে দিয়েছিল। তাহলে সে শুধু আমার মসজিদের ইমাম না, তিনি আমার মহান শিক্ষক। জোরে কোন ঠিক কিনা? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। কেমন পিতা দেখেন সন্তানকে শিখাইতেছে, ও সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, ইয়া আমার আদরের সন্তান, ইয়া আমার নারী ছিলা ধন, ইয়া আমার ননাইয়া ফুত, তোমারে আমি বলতেছি লা তুশরিক বিল্লাহ। আমরা কিন্তু সন্তানদেরকে এটা শিক্ষা দেই না। আমরা সন্তানদেরকে ম্যাথমেটিক্সের জন্য টিউশনি ঠিক করে দেই, ইংরেজির জন্য স্যার ঠিক করে দেই, গান শেখার জন্য আমরা মাস্টার ঠিক করে দেই, নাচ শেখার জন্য, আর্ট শেখার জন্য, রান্নার জন্য কত কৌশল শিখাই দেওয়া হয়। কিন্তু সন্তানকে পিতা মাতা গার্ডিয়ান হিসাবে এটাও শিক্ষা দিতে হবে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। চাইবা কোনো কিছুর প্রয়োজন তো আল্লাহকে আগে বলবা, আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের এই কথাটাকে খুব পছন্দ হয়েছে। লুকমান হাকিমের অনেকগুলি নসিহত, যারা আলেম ওলামা হাফেজে কেরাম হুফাজে কেরাম আছেন তারা জানেন এখানে লুকমান হাকিমের অনেক আলোচনা আছে। কিন্তু লুকমান হাকিমের আলোচনার মাঝে আমার আল্লাহ আলোচনা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। লুকমান হাকিম বললেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। সন্তান তুমি শিরিক করো না, শিরিক মস্ত বড় অপরাধ। শিরিক কি বলেন? এই ঘুমাইতেছেন, শিরিক কি বলেন? মস্ত বড় অপরাধ। কেন? একটা উদাহরণ দেই, খুব খেয়াল করে উদাহরণটা শুনেন। শিরিক মস্ত বড় অপরাধ কেন এবং শিরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলার সঙ্গে কোনো কিছুকে শরীক করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এছাড়া যা আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। শিরিক কেন ক্ষমা হবে না এটার উদাহরণ আমি দেই। আমাদের বিবিরা ঘরে অন্যায় করে না? করে কিনা বলেন তো? করে অনেক সময়। কিছু অন্যায় আছে আমরা মেনে নেই, কিছু অন্যায় আছে আমরা শাস্তি দেই, কিছু অন্যায় আছে মেনে নেওয়া যায় না। আপনি বাড়িতে গেছেন, খাইতে বসছেন, দেখেন যে তরকারিতে প্রচণ্ড লবণ হয়ে গেছে। আমার মায়েরাও খেয়াল করেন, মায়েরা শিরিকের সাথে বিভিন্ন সময় জড়িত হয়ে যায়। কিছু চাইতে আসছে, কয় না এখনো ঘর ঝাড়ু দেই নেই, কিছু দেওয়া যাবে না। এটা শিরিক। ঘর ঝাড়ু না দিলেও দেওয়া যাবে, কারণ আপনি তো আরেকজন বোনের, আরেকজন মানুষের উপকার করবেন। দোকানদাররা শিরিক করে, কয় বউনি করি নাই এখন দেওয়া যাবে না। ওই বেচারাও চলে যায়, আল্লাহ যেন তো সারাদিন আর বউনি করতে না দেয়।
তুই যখন বৌনি করিসই নাই তো তোর যেন এইটা কোনো হাদিস কোরআনে নাই যে বৌনি না করলে দেওয়া যাবে না, বরং মানুষের উপকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়াতে ৭৩টা হাজতকে পুরা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তো এখন তরকারিতে খুব লবণ হয়ে গেছে, খুব খেয়াল করে কথা শুনেন। লবণ হয়ে যাওয়ার পরে বলতেছে, এই কি তরকারি রান্না করছো, মন কোথায় ছিল, খেয়াল করো নাই কেন? বলতেছে, স্বামী অন্যায় হয়ে গেছে, আমি খেয়াল করছিলাম তরকারিতে লবণ দিছি, নাড়াচাড়া দিছি, এমন সময় বাবুটা চকির থেকে পড়ে গেছে, চিৎকার করে কান্না করতেছে। চুলা বন্ধ করে দিয়ে তারে থামাইতে থামাইতে আমার আধা ঘন্টা দেরি হয়ে গেছে। এরপরে দিয়ে আবার গেছি, আগে যে লবণ দিছি এটা খেয়াল ছিল না, এরপরে আবার লবণ দিছি তো ভুলে হয়ে গেছে। বিবেকবান স্বামী কি কিছু বলবে বলেন? বলবে না, কারণ আছে। তার বাচ্চা তো আগে নাকি খাওয়া আগে? তার বাচ্চা আগে, খাওয়া পরে। এই কারণে বিবেকবান কোনো মানুষ কিছু বলবে না। যদি কেউ এখানেও শাস্তি দেয় তাহলে সে বিবেকহীন মানুষ। আপনি আরেকদিন গেছেন, যাওয়ার পরে দেখতেছে যে আপনার রান্না হয় না। এই কিরে রান্না হয় নাই কেন? বলে আমি সিরিয়াল দেখতেছিলাম তো রান্না করার কথা মনে নাই। বলে সিরিয়াল তোমার পিঠের উপরে দিবনি, মনে করেন পিঠের উপরে একটা দিছেই, তাও তো মাফ করছে। কথা কোন ঠিক কিনা? এইরকম ছোটোখাটো যেগুলি ভুল ভ্রান্তি হয় মাফ তাদেরকে করে, বা অনেক সময় চট থাপ্পড়ে দেয়। স্ত্রীদেরকে মারবেন না, বিশেষ করে মুখে আঘাত করবেন না, বিশেষ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কিন্তু নারীদেরকে সম্মান দিয়েছেন। কি দিয়েছেন বলেন? সম্মান দিয়েছেন। নারীদেরকে বানাইছেন কোন জায়গা থেকে? একটা ওয়াজ করি, জীবনেও শুনেন নাই। নারীদেরকে বানাইছেন কোন জায়গা থেকে? এই বাম পাশের বাঁকা হাড্ডি থেকে। কোন জায়গা থেকে? হাড্ডি কি শুধু এই জায়গা নাকি শরীরে অন্য জায়গাও আছে? মাথায় হাড্ডি নাই, পায়ে হাড্ডি নাই, কিন্তু আল্লাহ তাআলা মাথার হাড্ডি থেকে নারীকে বানান নাই যে নারীকে আপনি মাথায় তুলে রাখবেন। অনেক গোলামের পুত গোলাম আছে, বউরে সবসময় মাথায় উঠায় রাখে। কথা কোন ঠিক কিনা? আবার অনেক বদমাইশ আছে, নারীরে সবসময় পা দিয়ে যাতে, অর্থাৎ তারে কোনো মূল্যায়নই করে না। নারীকে আল্লাহ তাআলা পায়ের হাড্ডি দিয়েও বানান নাই যে আপনার মন চাইলে আপনি লাথি মারলেন, অপদস্থ করলেন। নারীকে আল্লাহ তাআলা মাথার হাড্ডি দিয়েও বানান নাই যে তারে মাথার উপরে করে নাচাইবেন, বরং নারীকে আল্লাহ তাআলা বাম পাজরের হাড্ডি থেকে বানাইছে। এই হাড্ডির ভিতরে থাকে কলিজা, এই হাড্ডির ভিতরে থাকে দয়া আর মায়া, অর্থাৎ নারীকে ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। কথা কোন ঠিক কিনা? আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীরা কিন্তু পরপুরুষের দিকে লোভ কম, কিন্তু আপনাকেই সে ভালোবাসে। আজকে একজন নারী আমার কাছে আসছে সকালবেলা, সিএনজির ড্রাইভার, খুব মারধর করে, তার বাড়ির থেকে তার কাছে দিবে না। তো লোকজন বলতেছে, হুজুর তার উপরে কি করছে বুঝলাম না, সে ওই স্বামী ছাড়াই বাঁচে না, একটা খাবার তাকে দেয় না, অন্য জায়গা থেকে খানা খুঁজে খাইতে হয়, তারপরেও সে ওই বাড়িতেই যাবে। তা আমি বললাম, তুমি না গেলে হয় না টেস্ট করার জন্য? কয় না, আমি ওখানেই যাবো। যেরকম সুবহানাল্লাহ। কেমন নারী দেখেন তো! ড্রাইভার তাকে মারে, নেশা করে, তারপরেও সে স্বামী ছাড়া থাকতে চায় না। নারীদেরকে আল্লাহ তাআলা এমন মায়া আর মহব্বত দিয়েছে, আপনি যদি তাদেরকে ভালোবাসেন, অর্থাৎ তাদেরকে সবসময় কলিজায় জায়গা দিবেন। নারী মা, তাকেও কলিজায় জায়গা দিবেন। সন্তান, তাকেও কলিজায় জায়গা দিবেন। বোন, তাকেও কলিজায় জায়গা দিবেন। স্ত্রীকেও কলিজায় জায়গা দিবেন। তাকে মাথার উপরে উঠে নাচাইলে জাহান্নামী হবে, আর তাকে পায়ে দিয়ে অপদস্থ করলে আপনি জাহান্নামী হবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য মায়েদের ইজ্জত আছে, মায়েদেরকে ইজ্জত দিব তো ইনশাআল্লাহ। এখন আপনি একদিন বাড়িতে গেছেন, যাওয়ার পরে দেখেন রান্নাও হয় নাই। কি ব্যাপার, রান্না হয় নাই কেন? এখন দেখেন যে আপনার ঘরের ভিতরে, আপনার বেডরুমের ভিতরে আরেকজন পুরুষ আপনার স্ত্রীর সঙ্গে শুয়ে আছে, নাউজুবিল্লাহ। এখন স্ত্রী উঠে আপনার পাও জড়ায় ধরছে, স্বামী গো ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এখনো মনে হয় মাফ করে দিবেন নাকি? আর মাপের লাইন আছে বলেন? এখন আর মাফ করা যাবে না। কান লাগান নারী পুরুষ। আমার বাবা মারা, একটু কান লাগায়া কথাটা শুনেন।
অনেকগুলি ভুল আগে করছে, সেগুলি হয়তো মাফ করে দিছে, তাকে সহযোগিতা করছে, অথবা দু একটা চট থাপ্পড় দিছে। কিন্তু আপনি স্বামীর জায়গায় যদি আপনার স্ত্রী অন্য কোনো পরপুরুষকে শোয়ায়, অন্য কোনো পরপুরুষকে জায়গা দেয়, পৃথিবীর কোনো বিবেকবান স্বামী মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আপনি কিন্তু তাকে মাত্র কবুল বলে তার উপরে স্বামীর কর্তৃত্ব পেয়েছেন, তাকে কিন্তু আপনি সৃষ্টি করেন নাই। তার সুস্থতার মালিক আপনি না, তার অসুস্থতার মালিক আপনি না। কিন্তু দয়ার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বডিটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। একটা পানিকে পৃথিবীর কেউ প্রতিপালন করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাপাক মিম্মা ইম্মাহীন নিকৃষ্ট পানিকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে লালন পালন করে গোশতের টুকরা বানাইছে। গোশতের ভিতরে হাড্ডি দিছে, চামড়ে দিছে, রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা রূহ এনে রূহ সঞ্চার করে দিয়েছে। আমি আর আপনি মায়ের পেটের ভিতরে রান করেছি, চলাফেরা করেছি, আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলাম। যেদিন হুকুম হয়েছে, মায়ের ছোট্ট জরায়ুর ভিতর দিয়ে আমি আপনি দুনিয়ার ভিতরে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য মায়ের বুকের ভিতরে তরল দুধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা রক্ত থেকে গোশত বানাইলেন, বীর্য থেকে রক্ত বানাইলেন, রক্ত থেকে গোশত বানাইলেন, হাড্ডি বানাইলেন, দুনিয়ার বুকে আমাকে পাঠাইলেন। কত বাচ্চা দুনিয়া আসার সময় চলে যায়, দুনিয়া আসার পরে মরে যায়, আসতে সময় মরে যায়, পেটের ভিতরে মরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু থেকে হেফাজত করে আমাকে আর আপনাকে যে আল্লাহ তাআলা এই যে আল্লাহ বলার জন্য একটা জবান দিছে, এখন আল্লাহরে না ডাইকা যদি খাজা বাবারে ডাকে, আল্লাহ তাআলা ক্ষমা করবে না? কি বলেন তো? ক্ষমা করবে? আরে না, আপনি শুধু তার স্বামী কবুল করার কারণে আরেকজন পুরুষ শুইছে, এটাকে পৃথিবীর কোনো বিবেকবান মানুষ মানতে পারে না। সুতরাং যদি কোনো মানুষ এই জবান দিয়ে আল্লাহর কাছে না চেয়ে দুনিয়ার কোনো মানুষের কাছে চায়, কবরের কাছে চায়, জিন্দা পীরের কাছে চায়, মরা পীরের কাছে চায়, গাছতলায় গিয়ে চায়, আল্লাহ তাআলা বলে সব দিলাম আমি, আর তুমি ডাকো অন্যকে, তোমাকে আমি ক্ষমা করব না। জোরে কোন ঠিক কিনা? এজন্য ডাকবো তো কাকে ডাকবো বলেন? আওয়াজ করে বলেন, কাকে ডাকবো? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে পরে গুনাহ হবে মাফ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। তোমার আবার যখন কেউ রবে না, তোমার আবার যখন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, ছিল নাকি? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিছেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না ভাই, সেই আল্লাহ রে ভুইল না ভাই, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। যেরকম মারহাবা। আল্লাহ তাআলাকেই ডাকবো, বলেন কাকে ডাকবো? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন ডাকবেন? আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে। একটা ঘটনা আমি বলবো, শুনবেন নাকি? বিরক্ত হইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসে, এই কথাটা যদি আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুহাদ্দিসকে মশাকে পানি পান করানোর জন্য মাফ করে দিল। একজন পতিতা নারী একটা কুকুরকে তার মোজায় করে পানি পান করানোর কারণে পতিতাকে মাফ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? বুখারী মুসলিমের হাদিস। একজন পতিতা যদি মাখলুকের উপরে দয়া করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, কারণ প্রত্যেকটা মাখলুকরে তো আল্লাহ তাআলাই বানাইছেন। কথা কোন ঠিক কিনা? বানাইছেন কে? বানানেওয়ালা কে?
পৃথিবীর কেউ বানাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, কেমন সুন্দর করে চোখের জায়গায় চোখ দিছে, নাকের জায়গায় নাক দিছে, নাকরে আল্লাহ তাআলা সিআইডি হিসাবে গালের পাশে বসাই দিছে। এ কারণে কোনো খাবার খাইতে গেলে মুখে দেওয়ার আগে নাকে টের পায়, গন্ধ, এটা খাওয়া যাবে না, এটা কি করা যাবে না, খাওয়া যাবে না। যদি পিছনে থাকতো তাহলে আগে ওখান থেকে টেস্ট করা আয় না, তারপরে মুখে দেওয়া লাগতো। আল্লাহ তাআলা যে অঙ্গকে যেমনে বানাইলে সুন্দর হয়, ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে বানাইছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে। এই এলাকায় যদি কোনো হিন্দু থাকেন, অমুসলিম থাকেন, এ দুনিয়ার মানুষ মানুষের প্রশংসা করো, খেয়াল করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু একটা হিন্দুর প্রতিও আল্লাহর দয়া আছে, কারণ ওকেও কিন্তু আল্লাহ বানাইছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ চান যে ও আমাকে ডাকুক, ওর জবানটা আমি দিয়েছি, ও আমার কাছে তওবা করুক, ও কালেমা পাঠ করুক। আল্লাহ তাআলা তো তাকে বানাইছে। এজন্য কোনো হিন্দুর উপরেও যদি কোনো মুসলমান অন্যায়ভাবে অত্যাচার করে, হিন্দু বদদুয়া দিলেও অনেক মুসলমানের ক্ষতি হয়। কথা কোন ঠিক কিনা? কারণ অন্যায় আর অত্যাচার কোনো মাখলুকের উপরে করা যাবে না, হিন্দুর উপরেও করা যাবে না, কারণ হিন্দুকেও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, অন্যায়ভাবে করা যাবে না। হ্যাঁ, যুদ্ধের দামামা বেজে গেলে কোনো হিন্দুকে ছাড়া হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, হযরতে ইব্রাহিম পয়গম্বরের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ইব্রাহিম পয়গম্বর ছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের নাম কি বলেন? এই যে খলিলুল্লাহর একটা অভ্যাস ছিল, মেহমান ছাড়া খানা খাইতো না, মেহমান সহকারে খানা খাইতো। মেহমান খানা খাইলে বরকত হয়। আমরা তো মনে করি মেহমান এসে খায়া গেল, আমি খাইতাম, এটা মেহমানে খায়া গেল, আর টাইম পাইল না, খাওয়ার সময় আইছে, না কইয়া কেমনে খায়, কইলাম আর খায়া ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারিকে অনেক পছন্দ করে। আমার মায়েরা, মেহমানদারি করবেন, দুই রকমের পাঠ করবেন না। আপনার যেই আত্মীয় হোক না কেন, মেহমানদারি সমভাবে করবেন। মায়েদের একটা বদ অভ্যাস আছে, পায়ে ধরি বলি মায়েরা, এই অভ্যাসটাকে বাদ দিবেন, নাহলে আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। মায়েরা তাদের আত্মীয় আসলে খুব খুশি, জামাইয়ের আত্মীয় আসলে কথা কয় না, বেজার, তাই না? মাশাআল্লাহ, বেজার হয়ে যায় না। আজকে আপনি দুনিয়াতে ইজ্জত পেয়েছেন তো ওই স্বামীর কারণে। আপনার স্বামী আছে তাই আপনার দিকে কেউ চোখ তুলে তাকায় না। যেদিন স্বামী থাকবে না, সেদিন দেখবেন আপনার চেয়ে অসহায় মহিলা ওই বাড়িতে আর কেউ নাই। যেই স্বামীর কারণে আপনি ইজ্জত পাইছেন, যেই স্বামীর কারণে আজকে আপনি মা ডাক শুনেন, যেই স্বামীর কারণে আজকে আপনাকে মানুষ শ্রদ্ধা করে, 5 জন 7 জন সন্তান আপনাকে মা বলে ডাকে, কতগুলি নাতি নাতনি আপনাকে নানু নানু বলে ডাকে, এই সব কিছুর মূল তো ওই স্বামী। কথা কোন ঠিক কিনা? এই জন্য তার আত্মীয়দেরকে সমাদর বেশি করবেন। এই ক্ষেত্রে আমাদের মায়েরা একটা কাজ করে, তারা কিন্তু চাচাদেরকে শত্রু বানায়, মামাদেরকে আপন বানায়, কিন্তু হাদিস কোরআন দেখলে চাচারাই আপন। মিরাজ চাচা পায়। কথা কন, বাপ না থাকলে কে পায়? চাচা। তাই শুধু মেয়ে, ছেলে নাই, তখন বাপও নাই, কে পাবে? চাচা একটা অংশ পাবে, সুদুস পাবে, 6 ভাগের 1 ভাগ চাচা পাবে, মামা পাবে, এরকম কোনো হাদিস নাই। এজন্য চাচাও সে আমার স্বামীরই তো ভাই, মামা সে তো আমার ভাই। তো আমার চেয়েও আমার স্বামীকে বেশি অথরিটি দিতে হবে, তাহলেই আল্লাহ তাআলার দয়া আসবে। আল্লাহ মা বোনদেরকে আমল করার তৌফিক দান করে, আমিন বলি। এটা আপনাদের গুণ, এটা আপনাদের বদনাম করি নাই, শিক্ষার জন্য কথাগুলি তুলে ধরতে হয়, কারণ কথা তুলে ধরলেই শিক্ষা গ্রহণ করা কি হয় বলেন? সহজ হয়। এজন্য ইব্রাহিম পয়গম্বরের সন্তান আমরা। আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ হলো মুসলমান জাতির পিতা। এই ইব্রাহিম খলিলুল্লাহর অভ্যাস ছিল, উনি মেহমান ছাড়া খানা খাইতেন না, মেহমান সহকারে খানা খাইতেন। মেহমান আসলে খুশি হব, বলেন মেহমান আসলে কি হব?
খুশি হব, মনে করব ওকে আল্লাহ তাআলা পাঠাইছেন আমার ঘরে বরকত দেওয়ার জন্য। বরকত চোখে দেখতেছি না, বরকত আপনি পাইবেন। হয়তো কিছু টাকা গেছে, কিছু ভাত তরকারি খরচ হয়েছে, কিন্তু বরকত কি জানেন? আল্লাহ তাআলা হয় আপনাকে টাকা পয়সা দিয়ে পোষায় দিবে, না হলে অসুস্থতা থেকে হেফাজত করবে, না হলে আল্লাহ তাআলা আপনার রুহের ভিতরে, দিলের ভিতরে একটা শান্তি দান করবে। দিবেই দিবে আল্লাহ রব্বুল আলামিন, দিবেই দিবে। শান্তি এটা কিনতে পাওয়া যায় বলেন? টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, টাইম কেনা যায় না। টাকা দিয়ে ঔষধ কেনা যায়, সুস্থতা কেনা যায় না। টাকা দিয়ে ঘুমের ট্যাবলেট কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। এগুলি সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তো ইব্রাহিম পয়গম্বর মেহমান পাচ্ছেন না, একদিন মেহমান না পেয়ে রাস্তার বাহিরে, গেটের বাইরে দাঁড়ায় আছেন। এমন সময় একজন লোক আসছে। ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই দুপুর গড়িয়ে গেছে, খানা খাইতে পারি নাই। লোকটা বলে, আপনারা খানা খাইতে মানা করছে কে? খান। বলে, আমি তো মেহমান ছাড়া খানা খাই না, একটু আসো আমার বাড়িতে, মেহমান সহকারে খানা খাবো, তুমি আসো। লোকটা বলল যে আমি খানা খাবো না, আমার খানার প্রয়োজন নাই, কারণ খানা মজা লাগে তখন, খিদা লাগে যখন। বলেন, খানা মজা লাগে তখন, খিদা লাগে যখন। ছোটবেলায়, এখন তো ডাক্তাররা কয় পান্তা ভাত খাইলে অসুখ হয়। ভুয়া কথা, মিথ্যে কথা, ডাহা মিশে কথা, কথা কোন ঠিক কিনা? কত পান্তা খাইছি, কোনোদিন অসুখ হলো না। পায়ে মোজা পরছি, সকালবেলা ক্ষেতের ভিতরে মাছ ধরতে নামছি, দোয়ালের ভিতরে, বিলের ভিতরে, বিকালে উঠছি, কোনোদিন ঠান্ডা লাগে নাই। আর এখন মোজা পড়তে পড়তে ঠান্ডা লেগে যায়, কথা কোন ঠিক কিনা? পান্তা ভাত খাইলে কিছু হয় না, পান্তা ভাত 1 নম্বর ভিটামিন, মাঝে মাঝে খাইবেন। এখন কত রঙের খাবার আসছে। আগে কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়া পেঁয়াজে কামড় দিলে যেই মজা লাগতো, কথা কোন ঠিক কিনা? তো মজা আল্লাহ তাআলা দান করে। তো ও লোক বলতেছে আমি খানা খাবো না। কেন খাবেন না? বলে, আমার খিদা নাই। তো ইব্রাহিম পয়গম্বর তাকে রিকোয়েস্ট করে বলতেছে, কয় আপনি না খান, একটু দস্তরখানে বসবেন, অল্প একটু মুখে দিবেন, আমি তো মেহমান ছাড়া খানা খাই না, তো একটু আপনি আমার সঙ্গে বসলে আমার খাওয়ার ব্যবস্থা হয়। আগেরকার যুগের মানুষ, এটা তো বহু আগের ঘটনা, আমরাও ছোটবেলায়, আপনারাও দেখছেন জীবনে, আগেরকার মানুষের শিক্ষা দীক্ষা ছিল না, কিন্তু ভদ্রতা ছিল 100, কথা কোন ঠিক কিনা? এখন যত শিক্ষিত হচ্ছে, ভদ্রতা কমতেছে, কারণ শিক্ষা গ্রহণ করে যদি ভদ্র না হতে পারো, তাহলে ওই শিক্ষার কোনো মূল্য নাই, কথা বলেন ঠিক কিনা? আগে আমরা উঠানেও ঘুমাইছি, আর এখন মানুষ বাড়ি করার আগে বাউন্ডারি করে, বাড়ি করার আগে বাউন্ডারি করে। তো ইব্রাহিম পয়গম্বর যখন লোকটাকে বলল যে তিনি খানা খাবেন, তো লোকটা আসছে, বসছে। বসার পরে ইব্রাহিম পয়গম্বর দস্তরখানে খানা দিছে। খানা দেওয়ার পরে খানা খেতে হবে কার নামে? আওয়াজ করে বলেন, কার নামে? আমরা কিন্তু খানা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ি না, দস্তরখান বিছাই না, আল্লাহর হুকুম মনে করে খাই না। খাওয়ার দরকার কোন হাতে খাইতেছে তাও খেয়াল করে না, ঠিক কিনা বলেন? হাতও ধোয় না ঠিক মতো, হাত ধোয়া সুন্নত, ডান হাতে খাওয়া সুন্নত, আল্লাহর নামে খানা খাওয়া সুন্নত, দস্তরখান বিছায়া খানা খাওয়া সুন্নত, খানা পড়ে গেলে উঠাইয়া খাওয়া সুন্নত, খানা শেষ করে দোয়া পড়া সুন্নত, খানার আগে সুন্নত। দেখেন তো মুমিনের কতগুলি কাজ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে ফালিয়া আমালা আমালান সালিহা, কতগুলি কাজ। বেঈমান কেমনে খায়? আল্লাহর কোরআনে বলে, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। বলে বেঈমানরা খায় যেমনি পশু খায়, পশুর কোনো হাত ঠিক নাই, যেটা দিয়ে ইচ্ছা এটা দিয়ে ধরে। মুমিন বান্দাও এটা দিয়েই ধরে। এজন্য ভাই, খাইতে হবে ডান হাত দিয়ে। খাইব তো কার নামে? আওয়াজ করে বলেন, আল্লাহর নামে খাও। লোকটা বৃদ্ধ মানুষ, 70-80 বছর বয়স, এমন একটা জবাব দিছে, জবাব শুনে ইব্রাহিম পয়গম্বরের রাগ হয়ে গেছে। লোকটা বলতেছে, মানিল্লাহ, আল্লাহ আবার কেডা? নাউযুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কয়, বৃদ্ধ মানুষ, 70-80 বছর বয়স, এখনো বলতেছে মানিল্লাহ, আল্লাহকে। কয়, তুমি আল্লাহরে চেনো না? কয়, না, আমি তো আল্লাহরে চিনি না। আল্লাহ আবার কে? ইব্রাহিম পয়গম্বরের রাগ হয়ে গেছে। আল্লাহ তাআলাই খেলা খেলেন। আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে হেদায়েত দিবে আল্লাহ তাআলাই জানে। ইব্রাহিম পয়গম্বর রাগে অগ্নিশর্মা হয়ে বলতেছে, ওঠ বেটা, উঠে যা। উঠার পরেও লোকটা উঠলো। তখন ইব্রাহিম পয়গম্বর বলতেছে, ইজহাব ফাযাহাবার রাজুলু। কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি, 12 নম্বর পারার প্রথম আয়াতের ভিতরে এই ব্যাখ্যাটা উনি লিখছে। কুরতুবী
কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করে বলতেছে, ইব্রাহিম পয়গম্বর বলল, যা বেটা ভাগ এখান থেকে। লোকটা ভেগে চলে গেল। আল্লাহ তাআলা বলে, লোকটারে ডাইকা আনলা, আবার উঠাই দিলা কা? আল্লাহ দেখলেন না আপনারে চিনে না, আপনারা যে চিনে না তার খাওয়ার অধিকার নাই। রাগটা ইব্রাহিম পয়গম্বরের ঠিক আছে, কথা কন ঠিক না, কিন্তু আল্লাহ আরহামুর রহিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা দয়াময়। আল্লাহ বলে, ও ইব্রাহিম, লোকটা যে আমারে চিনে না এটাকে আমি আল্লাহ জানি। ইব্রাহিম পয়গম্বর বুঝে ফেলছে আল্লাহ আমারে পরীক্ষায় ফেলে দিছে, কারণ আল্লাহ জানে না এমন কিছু নাই। জোরে কোন ঠিক কিনা? সব কিছুর খবর আল্লাহর কাছে আছে। আল্লাহ সবার কথা শুনেন, সবাইরে দেখেন, সবার গতিবিধি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সবগুলিকে লক্ষ্য করেন। আল্লাহ বলে, ইব্রাহিম, লোকটা যে উঠাই দিছো, আমার বান্দা তো তোমার কাছে খাওয়ান চাই নাই, মেহমান হয়েছিল, আসছে, আমারে চিনে না, পরিচয় দিতা না দিয়ে উঠাই দিলে কা, ভাগাই দিলে কা, আর খানা খাইতে পারবা না, যাও খুঁজে আনো, তারপরে খানা খাইবা। মুকাররাবারা বেশতার বুয়াদ হায়রানি, যে যত কাছের হয় তার টেনশনটাও তত বেশি হয়, কথা কন ঠিক কিনা? প্রাইম মিনিস্টার যারা থাকে, উপদেষ্টা যারা থাকে, তাদের যারা সচিব থাকে, মান মর্যাদা অনেক বেশি কিন্তু ভয়ও অনেক বেশি, কথা কন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বরে বলে, এই খাইতে পারবা না, যাও খুঁজে নিয়ে আসো। এখন আপনার সঙ্গে আমার জীবনে কোনোদিন দেখা হয়নি, একবার দেখা হয়েছে তাসুল্লাহ বাংলা বাজারে। এখন এই আমি কোন জায়গায় থাকি, আমার বাড়িও আপনারা জানেন না। এখন আমি চলে গেলাম, মাহফিল থেকে একজন বলল ওনারে খুঁজে নিয়ে আসো, কি খুঁজে আনা সম্ভব বলেন? আর তখনকার যুগে কি এই সাভার আর তাসুল্লাহ নবাবগঞ্জ লেখা ছিল? তখনকার যুগে কি ভোটার আইডি কার্ড ছিল? খুঁজে পাওয়া অসম্ভব কিনা বলেন তো? আল্লাহ পাক বলছে খুঁজে আনবে, তারপর খানা খাবে, এর আগে খানা খাইতে পারবে না। নবীরা তো আল্লাহ পাকের কোন হুকুমের চুল পরিমাণ এলোমেলো করতে পারে না। ইব্রাহিম পয়গম্বর বের হয়েছে, খোঁজা শুরু করছে, খিদার যন্ত্রণায় বাঁচে না। এদিকে আল্লাহ পাকের নির্দেশ, এটাই হলো নবীদের পরীক্ষা। নবীরা অগ্নি পরীক্ষা দিয়েছে, এদের ভিতরে ইব্রাহিম পয়গম্বরের কিছু পরীক্ষা ছিল, অগ্নি পরীক্ষা। আল্লাহ বলে ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম তার সবগুলি পরীক্ষায় পরিপূর্ণরূপে পাশ করেছে, পূর্ণতা দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। খুঁজতে 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 এক পর্যায়ে লোকটার সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। সাক্ষাৎ হওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, ভাই, তোমাকে আমি তাড়িয়ে দিয়ে অন্যায় করেছি, আসো আমার বাড়িতে আসবে, খানা খাবে। লোকটি বলে, আপনার বাড়িতে যাওয়া আমার পক্ষে আর সম্ভব না, আপনার উপকার করার জন্য আমি গিয়েছিলাম, আপনি মেহমান ছাড়া খানা খান না, মেহমান হয়েছিলাম, আপনি আমাকে উঠাই দিয়েছেন, আবারও বেইজ্জত করতে পারেন, আপনার বাড়িতে আমি যাব না। ইব্রাহিম পয়গম্বর হাতের ভিতরে হাত দিয়ে ডেকে বলে, আল্লাহর বান্দা, আমি তোমাকে উঠাইছিলাম আল্লাহর গায়রতের জন্য। 70-80 বছরের বৃদ্ধ মানুষ, তুমি তোমার মাওলারে চিনো না, আল্লাহরে চিনো না। আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আল্লাহকে যে চিনে না তারে আমি দেখতে পারি না, কিন্তু আল্লাহ যেহেতু তোমাকে বানাইছে, তোমার প্রতি আল্লাহ পাকের দয়া আছে। আমি পয়গম্বরের খানা আল্লাহ বন্ধ করে দিয়েছে, তুমি খানা খাইনে, তুমি না খাইলে আমি খাইতে পারবো না। লোকটা বলে, আমি আল্লাহরে চিনি না, অথচ ওই আল্লাহ আমার জন্য একজন পয়গম্বরের খানা বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর আর দেরি করতে পারবো না, যে আল্লাহকে আমি না চিনলে ওই আল্লাহ আমারে চিনে, আমি আল্লাহ তাআলাকে ভুলে আর থাকতে পারবো না, আমাকে ওই আল্লাহর কালিমা পড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম পয়গম্বর তাকে কালিমা পড়াই দিল, মেহমানদারি করলো। ইব্রাহিম পয়গম্বরের যে রাগ হয়েছে, এই রাগ হওয়ার পিছনেও কারণ আছে, কারণ ইব্রাহিম পয়গম্বর কিন্তু আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কিন্তু ইব্রাহিম পয়গম্বরের ধন সম্পদ ছিল, উট ছিল, ছাগল ছিল, ভেড়া ছিল, অনেক রাজত্ব তার ছিল। আসমানের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, এত উটের মালিক কেমনে খলিলুল্লাহ হয়, এত
ছাগলের মালিক কেমনে খলিলুল্লাহ হয়, এত ক্ষেত কৃষির মালিক কেমনে খলিলুল্লাহ হয়। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এ ফেরেশতারা, আমার বিধানে কোনো ভুল নাই, আমার সিদ্ধান্তে কোনো ভুল হয় না, আমার টার্গেটে কোনো ভুল হয় না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আমার খলিলকে একটু চেক করে দেখো, উট আছে কিন্তু আমার জন্য, ছাগল আছে কিন্তু আমার জন্য, ক্ষেত কৃষি আছে কিন্তু সব আমার জন্য, নিজের জন্য কিছু রাখে না, সব আছে কিন্তু ভালোবাসার জন্য উৎসর্গ করে দিবে ইব্রাহিম আমি আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ ফেরেশতা, ইব্রাহিমের যে উট আছে, ছাগল আছে, ক্ষেত কৃষি আছে, এইগুলা দেখা তারে তোমরা কিন্তু দুনিয়াদার মনে কইরো না। উট আর ছাগল আর সব কিছু কিন্তু আমি আল্লাহর জন্য কুরবান করে দিবে। পরীক্ষা স্বরূপ ফেরেশতা একজন দরবেশের রূপ নিয়ে ইব্রাহিম পয়গম্বরের বাড়ির গেটের সামনে এসে ইব্রাহিম পয়গম্বরকে শোনায়া শোনায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের তাসবিহ পাঠ করতেছে। যে যাকে ভালোবাসে তার তাসবিহ শুনলে ভালো লাগে কিনা বলেন তো? কেউ যদি আমার বাবার প্রশংসা করে আমার কাছে ভালো লাগে, কেউ যদি আমার মায়ের প্রশংসা করে আমার কাছে ভালো লাগে, কেউ আমার প্রাণপ্রিয় উস্তাদের প্রশংসা করলে ভালো লাগে। ইব্রাহিম পয়গম্বরের বাড়ির গেটের সামনে আইসা ওই দরবেশটা, ফেরেশতা দরবেশের রূপ নিয়ে, গরিব মানুষের রূপ নিয়ে মধুর কণ্ঠ দিয়ে আল্লাহর নামের পবিত্রতার জিকির করতেছে। ইব্রাহিম পয়গম্বর বাড়ির গেট থেকে বের হয়ে যখন ওই দরবেশের দিকে তাকাইছে, দরবেশ তখন জিকির করা বন্ধ করে দিয়েছে। খলিলুল্লাহ গিয়ে বলে, এ আল্লাহর বান্দা, তোমার জিকিরের আওয়াজ শুই না, আমার মাশূকের নাম তোমার জবান দিয়ে তুমি তেলাওয়াত করেছো, এইটা শুই না আমি বাড়ির থেকে বের হয়ে আসছি, কেন তুমি বন্ধ করে দিলা? একটা একটা করে আমার নামে, আমার রবের নামের তাসবিহ তুমি আমারে শোনাও। ফেরেশতা ডাক দিয়ে বলে, এ ইব্রাহিম, আমি যদি তোমার মাশূকের নাম, তোমার মালিকের নাম যদি আমার জবান দিয়ে বলি তো তুমি আমারে কি দিবা? ইব্রাহিম পয়গম্বর বলে যে, উট দেখছো, ছাগল দেখছো, এই যতগুলি উট আছে, যদি তুমি আমার মাশূকের নাম, তুমি আমার আল্লাহর নাম, তুমি আমার মাওলার নাম যদি তোমার জবান দিয়ে বলো, তাহলে একবার সুবহানাল্লাহর বদৌলতে, একবার আলহামদুলিল্লাহর বদলায় আমি একটা করে উট, একটা করে ছাগল তোমায় দান করে দিব। এইভাবে দিতে দিতে লাস্ট উটটা যখন খলিলুল্লাহ ফেরেশতার হাতে দিয়ে দিছে, এইবার ফেরেশতা ডাক দিয়ে বলে, খলিল আল্লাহর, এতক্ষণ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ বলছি, একটা করে উট, একটা করে ছাগল তুমি আমায় দিছো, এখন যদি আমি তোমার মাশূকের নাম, তোমার মাওলার নাম যদি আমার জবানে উচ্চারণ করে, আমায় তুমি কি দিবা? উট তো নাই, ছাগল তো নাই, আমায় কি দিবা বলো? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, তোমার জবান দিয়ে তুমি আমার রবের নামের তাসবিহ পড়ছো, এইটা শুনা আমি তোমাকে উট দিছি, ছাগল দিছি, উট নাই, ছাগল নাই তো কি হয়েছে? আমি খলিলুল্লাহ তো আছি, আল্লাহু আকবার, আমি খলিলুল্লাহ তো আছি। এতগুলি উট আর ছাগল চরানোর জন্য একজন রাখাল তো তোমার দরকার হবে। যদি তুমি আরেকবার তোমার মুখ দিয়ে, আরেকবার তোমার জবান দিয়ে আমার মাশূকের নাম উচ্চারণ করো, আমি আমার গলার ভিতরে রশি লাগাইয়া এই উট আর ছাগলের রাখাল হিসাবে তোমার হাতে পেশ করে দিব। ফেরেশতা ডাক দিয়ে বলে, খলিল আল্লাহর, বুঝেছি এমন মহব্বত তুমি হৃদয়ের ভিতরে রাখো, তাই তো তুমি খলিলুল্লাহ। এমন প্রেমিককে যদি কোনো জালিমে ধইরা আগুনে ফেলতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজও আগুনের উপরে হুলিয়া জারি করে দিবে। ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ যখন জ্বালাইতে চাইছে,
জ্বলতেছিল। আল্লাহ পাক বলে আগুন রে তোর ভিতরে আমার খলিল আছে, জ্বালাইস না। আপনারা বলবেন হুজুর আমরা দোয়া করি, দোয়া তো কবুল হয় না। ও ভাই ওই ঈমান আমাদের ভিতরে নাই, কথা বলেন ঠিক কিনা? ওই ঈমান যদি আমাদের ভিতরে থাকতো, ওই কলব যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ মুমিনদেরকে পদে পদে নাজাত দান করে। আমরাও যদি ডাকতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের ডাককেও শুনবে, কথা বলেন ঠিক কিনা? না রূহে মাযহাব না কলবে আরিজ না শায়রা না जुबाबा की ज़मी हमारे बदल गई है अगरचे आसमां बाकी फ़िज़ाए बदर पैदा कर फ़िज़ाए बदर पैदा कर फरिश्ता तेरी नुसरत को निकल आएंगे गैरत से कतार अंदर कतार अब भी आज भी हो जो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ওই রূহ ওই আত্মা ওই কলব ওই জবান আনেন। আজও যদি বদরি সাহাবীদের ঈমান নিয়ে মুমিনেরা দাঁড়িয়ে যায়, 313 জন মুমিনও যদি সারা পৃথিবীর বুক থেকে দাঁড়িয়ে যায়, ইহুদি খ্রিস্টান ইসকন ইসলাম বিরোধী যারা আছে তারা আজকে ওই আবু জাহেলের মতো লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বরের সন্তান আমরা, ঈমানের অগ্নি পরীক্ষা বাবা দিয়েছেন, আমাদের আকাবিররা দিয়েছে। ঈমানের পরীক্ষা আসলে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য তৈয়ার আছে তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার আছে একটু হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে, আমিন। এজন্য আমার ভাইয়েরা যতগুলি কথা বললাম সার সংক্ষেপ 2-1 মিনিটে শেষ করি। ঈমানকে পয়দা করতে হবে নবীদের মতো সাহাবীদের মতো। ফেজায়ে বদর पैदा कर फरिश्ता तेरी नुसरत को निकल आएंगे गैरत से कतार अंदर कतार अब भी ফেরেশতার নুসরত এখন আসবে। ও মা আপনি খাওলার মতো আপনার জবানকে ঠিক করে আল্লাহকে ডাক দেন, এখনো খাওলার মতো নুসরত আপনি পাবেন। যদিও নবী নাই, ওহী বন্ধ হয়েছে, কিন্তু আল্লাহ আরহামুর রহিমিন দয়ার ব্যবস্থা আপনার জন্য করে দিবে। এজন্য আল্লাহ তাআলাকে ডাকবো। আল্লাহ পাক বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলার ইবাদতে আর কাউকে শরীক করা যাবে না। মুসলমান হযরতে লুকমান হাকিমের কথা বলতেছিলাম, উনি ওনার সন্তানকে বললেন শিরিক করবা না, কারণ শিরিক মস্ত বড় অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের কথা শেষ হয়নি, আল্লাহ বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মুফাসসিরিনে কেরাম বলে লুকমান হাকিমের কথার সিরিয়াল এখনো বাকি। আল্লাহ মাঝখান দিয়ে কথা বললে শুরু করে দিল, ব্যাপার কি? কয় ব্যাপার হলো লুকমান যখন তার সন্তানকে শিখাচ্ছে আল্লাহ এমন যার সাথে শরীক করা যায় না, আল্লাহ তখন শেখাচ্ছে মা বাবা এমন যাদের কথার অবাধ্য হওয়া যায় না। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা তো সন্তানকে রাত্র হলে বলি এই বাবা ঘুমা, সকালে তোর স্কুল আছে। সকালে মাও নামাজ পড়ে না, আব্বাও নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না, আব্বাও চাকরি বাকরিতে চলে যায়। সন্তান দেখে, সন্তান শিখে আমার মা নামাজ পড়ে না, তাহলে নামাজের দরকার নাই। আমার আব্বা নামাজ পড়ে না, নামাজের দরকার নাই। আমাকে স্কুলে পাঠায়, আমাকে কোচিংয়ে পাঠায়, নামাজের দরকার নাই, কোরআনের দরকার নাই। ও সন্তান দুনিয়া শিখে, ওই সন্তান অফিস আদালত শিখে, ও সন্তান ব্যবসায়ী প্রোগ্রাম শিখে। তো সন্তান শিখতে শিখতে আস্তা দুনিয়াদার হয়ে যায়, ও পরবর্তীতে আর মা বাবাকে চেনে নাই। কারণ কি? মা বাবা তো আল্লাহ চেনাই নাই। যেই মা বাবা তার সন্তানকে আল্লাহ চেনাবে, ওই আল্লাহ তাআলা ওই সন্তানের দিলের ভিতরে মা বাবা চেনার যোগ্যতা দান করবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক টাকা বেতন পায়, মা বাবার খবর নেয় না, আছে না নাই বলেন?
আছে। এজন্য সন্তানকে কার পরিচয় তুলে ধরবো বলেন? আল্লাহর পরিচয় তুলে ধরবো। ধরবো তো ইনশাআল্লাহ। সকালবেলা মক্তবে পাঠাবেন, কিন্ডারগার্টেন মাদ্রাসা হয়েছে, মাদ্রাসাগুলি পাঠাবেন, সন্তানকে দিন শিখান। ও ভাই, আমাদের মাঝে একটা কথা আছে, দুনিয়া নগদ আখেরাত বাকি। কথাটা ভুল। কথাটা কি বলেন? ভুল। দুনিয়া নগদ না, দুনিয়াই বাকি, আখেরাত নগদ। আচ্ছা, আমি যদি এখন মরে যাই তো আমার আখেরাত শুরু হয়ে গেলে কিনা বলেন তো? একটা সন্তান, আমি এক বাসায় খানা খাচ্ছি একদিন, তো ভিতর থেকে মায়ের কান্নার আওয়াজ। তো জিজ্ঞাসা করলাম যে কান্না করেন কেন খালাম্মা? তো উনি পর্দার ভিতর থেকে বলতেছে, কয় আমার একটা সন্তান সবেমাত্র ডাক্তার হয়ে আসছে, 6 মাস ডাক্তারি শুরু করছে, মারা গেছে। এই সন্তানের দুঃখ তো আমি পারতেছি না। তো ওই সন্তানটা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে লেখাপড়া করে ডাক্তার হলো, ইন্টার্নি শেষ করলো, সরকারি চাকরি হলো, এরপরে 6 মাসের মাথায় মরে গেছে। এই সন্তানের দুনিয়ায় সে কি পাইছে বলেন তো? দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এজন্য দুনিয়া নগদ নয়, বরং আখেরাত নগদ। কথা কন ঠিক কিনা? দুনিয়া নগদ না আখেরাত নগদ? আখেরাত নগদ। এখন মরবো, এখন লাগবে, এখন চলে যাব, এখন আখেরাত শুরু হয়ে যাবে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যখন মরে যায় তার কিয়ামতের জিন্দেগি শুরু হয়ে যায়। এজন্য আমরা যেন আল্লাহ পাকের নেক আমল করতে পারি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেনেওয়ালা জাত। সুখে রাখলেও আলহামদুলিল্লাহ, দুঃখে রাখলেও বলবো আলহামদুলিল্লাহ। জোরে কোন ঠিক কিনা? বান্দা যখন সর্বহালতে রবের প্রশংসা করবে, সবর করবে, আল্লাহ পাকের নবী বলে আল ঈমানু নিসফান, নিসফুন শুকরুন অনিসফুন সবরুন। ঈমানের অর্ধেক হলো শুকরিয়া আদায় করা, আর অর্ধেক হলো সবর করা। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া এবং সবরওয়ালা জিন্দেগি দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যেন জিন্দেগি ভর নেক আমল করতে পারি, শিরিক যেন না করে, হারাম থেকে বাঁচবো, সুদ থেকে বাঁচবো, ঘুষ থেকে বাঁচবো, সব ধরনের জিনিস থেকে বাঁচতে হবে। না হলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের তৌফিক দান করে। সকলে আবারও পড়ি আমিন, আবার পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, কালেকশনের কথা আগে একটু বললে ভাই, আমাকে আগের থেকে বলা হয়নি, তারপরে এখন যেহেতু বলা হচ্ছে, একটু দোয়া হবে।